আসসালামু আলাইকুম। আমি শেখ রবিউল ইসলাম। আজকে হচ্ছে আমাদের যেই তদবিরাত বা মোদাব্বির শেখার যে জার্নি আমাদের, তার ধারাবাহিকতায় আমাদের আজকে ক্লাসটা হবে হচ্ছে জাদু সম্পর্কিত। তো জাদু নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো জাদু আসলে কি? জাদু হচ্ছে আপনার এই শয়তানের হচ্ছে প্রধান অস্ত্রই হচ্ছে আপনার জাদু। শয়তানের প্রধান অস্ত্র হচ্ছে জাদু। যদি শয়তান বা জিনেরা যদি সেহের করতে না পারে, তাহলে আসলে শয়তানের নিজস্ব তেমন কোনো শক্তি আসলে নাই। তো ওদের মূল অস্ত্রটাই হচ্ছে জাদু। এবং আপনি হয়তো জানেন অলরেডি যে জিনেদের দেশে তাদের মধ্যে যে গোত্র আছে, গোত্র নির্ভর যেহেতু ওদের সমাজ, ওই গোত্রের মধ্যে ওদের হচ্ছে গোত্রর যে লিডার হয়, এই লিডারটা নির্বাচিত হয় হচ্ছে আপনার এই সেহের কে বেশি করতে পারে, কে বেশি জাদুকরদের মধ্যে কে বেশি শক্তিশালী, সেই হচ্ছে ওদের গোত্র লিডার হয় শক্তির ভিত্তিতে। এক কথায় যার যত শক্তি, তার সে হচ্ছে ওই গোত্র লিডার। এটা স্বাভাবিক। আমাদের দেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, পৃথিবীতে যে যাদের কাছে যত বেশি অস্ত্র আছে তারা সবচেয়ে বেশি প্রভাবশালী রাষ্ট্র। হ্যাঁ, রেকর্ড অন হচ্ছে। তো যারা বেশি প্রভাবশালী, অস্ত্র শস্ত্র যাদের কাছে বেশি আছে, তারাই সবচেয়ে বেশি হচ্ছে আপনার ই আপনার হচ্ছে। আচ্ছা, সাউন্ড অনেক কম আসছে। সবার কাছে কি সাউন্ড কম মনে হচ্ছে? একটু বলেন তো আমাকে। কথা কি শুনতে আপনাদের সমস্যা হচ্ছে? এটা বলেন। আচ্ছা, তাহলে হচ্ছে যে শুনতে পাচ্ছেন না, তাহলে হচ্ছে তার সমস্যা। আপনি আপনার সাউন্ডটা করে নেন। আচ্ছা, তো জিন জগতে হচ্ছে যেহেতু ওরা গোত্র অনুযায়ী হচ্ছে ওরা কবিলা সিস্টেমে, আসলে কাবিলা সিস্টেমে বা কবিলা সিস্টেম যাই বলেন, এই সিস্টেমে আসলে চলে। ওরা গোত্র প্রধানের সিস্টেমে প্রত্যেক গ্রামে মহল্লায় মহল্লায়, আমাদের এই মানব জগতেরই প্রত্যেক মহল্লায় মহল্লায় ওদের হচ্ছে আছে, ওই কবিলা আছে বা ওদের গোত্র আছে, গোত্র প্রধান আছে। এইভাবে আস্তে আস্তে এইভাবে চলে আর কি ওরা। তো এই যে ওদের মধ্যে রাজা বা একটু উচ্চপদস্থ যে বিষয়গুলো, এগুলো নির্ধারিত হয় হচ্ছে আপনার এই সেহের কে বেশি পারে তার উপর নির্ভর করে। যেমন পৃথিবীতে যেমন যাদের কাছে যত বেশি পারমাণবিক অস্ত্র আছে বা অন্যান্য আপনার হচ্ছে অস্ত্র আছে, যেটার উপর নির্ভর হয়, ওরকমভাবে ওই জিনদের মধ্যে হয়। তো বুঝতেই পারতেছেন যে সেহেরটা হচ্ছে জিনদের হচ্ছে একটা হাতিয়ার, মানে ওদের মূল হাতিয়ারটাই হচ্ছে সেহের। সেহের যদি না থাকে তাহলে ওদের আসলে কোনো শক্তিই নাই, চিন্তা করা যায়। মানে এক ধরনের মনে করবেন সেহের নাই মানে ওর কোনো শক্তি নাই। মানে আপনি একজন যোদ্ধা, আপনার কাছে কোনো ঢাল তরোয়াল, কোনো অস্ত্রপাতি, কোনো ধরনের কিছুই নাই, তার মানে আপনি হচ্ছে একেবারে বেকার। তো ওরকম সেহের যেই জিন করতে পারে না, ওর আসলে কোনো ধরনের আসলে শক্তি নাই। এই জন্য প্রত্যেকটা জিনই সেহের করতে পারে, প্রত্যেকটা জিনই সেহের করতে পারে। এমন কোনো জিন নাই যে সেহের করতে পারে না, ওটা ওদের স্বভাবগত শক্তি। এবং ওরা এই বিষয়ে আরও শিখে, এই সেহের করা ওরা শিখে, এবং যে বেশি সেহের করতে পারে, যে শক্তিশালী সেহের করতে পারে, সেই ওদের প্রধান হয়। এভাবে আস্তে আস্তে ওরা রাজা পর্যন্ত যায় বা ওদের রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত যায়। তো এইটা হলো মূল কনসেপ্ট। তো এই ক্ষেত্রে সেহেরটা যদি আপনি ধ্বংস করতে পারেন, তাহলে আপনি জিনের চিকিৎসা হলো মোটামুটি 70-80% করেই ফেলবেন যদি খালি সেহের ধ্বংস করা পারেন। ভালো ভালো সেহের যদি ধ্বংস করতে পারেন, তাহলে আপনি জিনের চিকিৎসা অনেকাংশেই করে ফেলতে পারবেন। কিন্তু আপনি যদি সেহের ধ্বংস করতে না পারেন, তাহলে আসলে জিনের চিকিৎসা করে আপনি তেমন ভালো আশানুরূপ ফল পাবেন না। কারণ জিন নিজেই আপনাকে রুগী দেখতে গেলে নিজে আপনার উপর সেহের করে দিবে বা বন্দিশ মেরে দিবে, আপনি নিজে বিপদগ্রস্ত হবেন। তো এই জন্য হচ্ছে সেহের কাটা আপনাকে সবার আগে বেশি শিখতে হবে, এবং এই বিষয়ের উপরে আপনাকে এক্সপার্ট হইতে হবে। যে আপনি কিছু পারেন আর না পারেন, সেহের কাটার উপরে আপনাকে এক্সপার্ট হইতে হবে, যাতে আপনি নিজে ক্ষতিগ্রস্ত না হন এবং রুগীকে আপনি উপকার করতে পারেন। আর জিনের জগৎটাই হলো সেহেরের জগৎ। এই যে আপনাদের সামনে আপনাকে বিভিন্ন জিনিসভাবে রাতে ভয় দেখাবে বা বিভিন্ন যে জিনিসগুলো করবে, পুরোটাই ওর সেহেরের শক্তি, আর কিচ্ছু না। ও শারীরিকভাবে আসলে কিন্তু কেউ তেমন কিছুই করে না। জিন কখনো শারীরিকভাবে এসে আপনাকে তেমন ক্ষতি আসলে করে না, পুরো জিনিসটাই করে সেহেরের মাধ্যমে। এই যে দূর থেকে যে ক্ষতিগুলো করে, এটা কিন্তু দূর থেকে ওরা সেহের নিক্ষেপ করে একটা রুগীর উপরে, এবং নিজে কাছে না এসেও এই রুগীটাকে কিন্তু কষ্ট দিতেছে, পুরোটাই তার সেহেরের মাধ্যমে, তার অস্ত্রটাই সেহের। তো আপনাকে শিখতে হবে সেহের কাটাটা, এবং এই সেহের কাটতে পারলে আপনি মোটামুটি হচ্ছে এই জগতে টিকে থাকতে পারবেন। আর সেহের কাটতে না পারলে টিকে থাকতে পারবেন না। এখন আমরা আজকে এই সেহের নিয়ে কথা বলবো ডিটেলে, আমরা একদম ডিটেলে কথা বলবো। এখন জিনেরা হচ্ছে সবচেয়ে বেশি সেহের করতে পারে এবং মানুষও সেহের করে। মানুষের মধ্যে যারা হচ্ছে তান্ত্রিক আছে বা যারা মুদাব্বির, মুদাব্বিরে তো আসলে সেহের করে না, রাকিরাও সেহের করে না।
এনারা হচ্ছে নুরানিভাবে নুরি বিভিন্ন মোয়াক্কেল দিয়ে বা বিভিন্ন সূরা আয়াত দোয়া ইসেম এগুলো দিয়ে তারা ভালো কাজ করেন। কিন্তু যারা মনে করেন কবিরাজ আছে, যারা তান্ত্রিক আছে, যারা ওঝা আছে, গুনিন আছে, বিভিন্ন ধরনের ইহুদি যারা কাবালা আছে, তো এরকম বিভিন্ন ধরনের অকাল্ট সায়েন্স নিয়ে যারা চর্চা করে, গুপ্তবিদ্যা যারা ইউরোপীয় বা মধ্যপ্রাচ্যে, তো এইগুলো হচ্ছে তারা সেহের করে বা জাদু করে বা ব্ল্যাক ম্যাজিক করে। এবং এইটা হচ্ছে আজকের ক্লাসটা করলে আপনি বুঝবেন যে মানব জীবনে আসলে সেহের কতটা অতপ্রতভাবে জড়িত। আমি তো বললাম যে জিনেদের জগৎটাই সেহেরের উপর নির্ভরশীল এবং ওদের ক্ষমতাই হলো সেহের, এটার উপরে ওদের রাজ্যের সমস্ত কিছু নির্ধারিত হয়, রাজা প্রজা এভরিথিং। তো এই ক্ষেত্রে হচ্ছে মানুষ আসলে কতটা সেহেরের দ্বারা প্রভাবিত এবং মানুষ কী লেভেলে সেহের করে, তাহলে আজকে ক্লাস করলে বুঝবেন এবং তারপরে বুঝবেন যে সেহের কাটা শেহাটা আসলে আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো এইটা হলো বুঝবেন। তারপরে আমরা সেহের কাটা তো অবশ্যই শিখবো, এমন এমন সেহের কাটা শিখবো যেটা আপনি দেখলে বুঝবেন যে এটা কতটা ভয়ানক ভয়ানক সেহের কাটার তরিকাগুলো আমরা আপনাদেরকে শেখাবো। তো প্রথমত হচ্ছে আমরা জিন কেন আক্রমণ করে এই বিষয় নিয়ে কিছু আলোকপাত করব, তারপরে যাই হচ্ছে আমরা হচ্ছে সেহেরের বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি একটু সংক্ষেপে বলে যাই। তো আপনাদের হচ্ছে জিনের মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে চালান জিন আসে। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন চালান জিনের কথা, চালান জিন আমার উপরে চালান জিন আছে, বা অমুকের উপর চালান জিন আছে, বা আমার অমুক রোগীর উপর চালান জিন আছে। চালান জিন জিনিসটা আসলে কি এবং এর দ্বারা কী কী হইতে পারে দেখেন। একজন জাদুকর বা কালো জাদুকর নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে, মানে যে কোনো একটা পদ্ধতি, সেটা মন্ত্র পড়া হোক বা কোনো ধরনের কোনো কিছু একটা প্রক্রিয়া করা হোক, গায়ে গাছরা বা বিভিন্ন ধরনের জিনিসপাতি দিয়া যে কোনোভাবে এটাকে একটা রিচুয়াল বলে। তো নির্দিষ্ট কোনো একটা রিচুয়াল বা কোনো মন্ত্রতন্ত্রের মাধ্যমে একটি জিন বা পিশাচকে বাধ্য করে। এখানে জিন মূলত একটি দাস বা অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। জাদুঘর জিনের সাথে একটা চুক্তি করে, জাদুঘর তাকে নির্দিষ্ট ভোগ যেমন রক্ত, মূলমূত্র বা কুফরি মন্ত্র দেয়। এর বিনিময়ে সে হচ্ছে মানে ভিকটিমের ক্ষতি করে, সে জিনটা যায় সে ভিকটিমের ক্ষতি করে যার যার জন্য করতে বলে। তো এই যে মনে করেন যে একটা জিনের সাথে একটা চুক্তি করে, যেহেতু যারা আসলে নুরিগুলো চালান দিয়ে কিন্তু আসলে তেমন ক্ষতি করা যায় না মানুষের, এখানে বুঝতেই পারতেছেন যে এখানে শয়তান প্রজাতি এবং নিম্ন শ্রেণীর জিনগুলোকে দিয়ে আসলে কাজ করানো হয় এবং শয়তানের অনুসারীদের দিয়ে কাজ করানো হয়, যেখানে তাদের রক্ত, মলমূত্র বা বিভিন্ন কুফরি মন্ত্র এগুলো তাদেরকে আপনার ভোগ দিয়ে তাদের দিয়ে কাজ করানো হয় আসলে। তো এদেরকে হচ্ছে একটা চুক্তি করেন যে এই জিনিসটা আমি তোমাকে দিচ্ছি, তুমি এই জিনিসের মাধ্যমে আমাকে ওই ক্ষতিটা করে দেবা। তো এক্ষেত্রে এটা চালানো হয়ে যায়, মানে পাঠানো হয়। তো পাঠানো হলে কি হয়, এতে আপনার হচ্ছে শারীরিক যে লক্ষণগুলো ভিকটিমের মধ্যে আসে, যেমন শরীরে সুই ফোটার মতো ব্যথা করে, মনে হয় যেখানে সেখানে পিন মারতেছে শরীরে, যেখানে সেখানে সুই ফোটানোর মতো। এটি মূলত জিনের এনার্জি অ্যাটাক বা নার্ভাস সিস্টেমে আঘাত করে। মানে আমাদের শরীরের যে সারা শরীরের যে নার্ভাস সিস্টেম আছে, আপনারা জানেন যারা বুঝেন, নার্ভাস সিস্টেম যেটার মাধ্যমে সারা শরীরের আপনি অনুভূতি আপনি পান। যারা হচ্ছে ডায়াবেটিসের রোগী তাদের এই নার্ভাস সিস্টেমটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো এই নার্ভাস সিস্টেমে হচ্ছে কী করে, প্রথমত ওরা সুই ফুটানোর মতো, এরপর এটা হলো এনার্জি অ্যাটাক করে, ওদের জিনের এনার্জি যখন এসে আপনার শরীরে অ্যাটাক হয় তখন এই রকমের অনুভূতি হয় মানুষের শরীরে। এবং নির্দিষ্ট তিথি যেমন আমাবস্যা, পূর্ণিমা, তখন ওদের এই খারাপ শক্তি যেগুলা সিফলি এদের শক্তি বেড়ে যায়, তখন হচ্ছে বা ওই সময় জাদুঘররা এদেরকে আরও বেশি পরিমাণে পাঠায়, তখন তারা মন্ত্র পড়ে এবং রোগীর কষ্ট তখন আরও বেশি বাড়ে। এবং তার মনে হয় যে আমার নিজের উপর মনে হয় কোনো কন্ট্রোল নাই, আমাকে হয়তো অন্য কেউ চালাচ্ছে। যদি বিচ্ছেদ হয় তাহলে যার উপরে বিচ্ছেদ করছে তার উপরে প্রচুর পরিমাণে রাগ হয় এবং তাকে দেখতে পারে না, তাকে খুব খারাপ মনে হয়। বা যদি মহব্বতের বশীকরণ হয়, তার নির্দিষ্ট একটা ব্যক্তির উপরে জোরপূর্বক ভালোবাসা তৈরি হয়। তো এরকমই মনে হয় নিজের উপরই কোনো নিয়ন্ত্রণ নাই। প্রথমে তো মাথা ব্যথা প্রচুর পরিমাণে হবে, তারপর আস্তে আস্তে তার মনে হবে যে আমার উপর নিয়ন্ত্রণ নাই, অন্যের উপরে মানে যেটা জাদুঘর চাচ্ছে সেটার প্রতি সে মানে নিজের অজান্তেই সেটা করতে চাইতেছে। তো এই লক্ষণগুলো তখন তৈরি হয়। তো এইখানে যেটা হয়, জটিলতাগুলো যেগুলো তৈরি হয় যদি কেউ চালান করে, তো এই জিনগুলোর ডাবল বাইন্ডিং থাকে, মানে একদিকে রোগীর শরীরের আকর্ষণ থাকে, যেহেতু এগুলো শয়তান জিন। তো এই শয়তান জিনের কারণে হয় কি, এখন দেখেন জিন সরাসরি মানুষের ক্ষতি করতে পারে না, আল্লাহর হুকুম নাই যে আপনি একটা সেকেন্ড ডাইমেনশন থেকে থার্ড ডাইমেনশনে কোনো একটা প্রাণীর উপরে আক্রমণ জিন সরাসরি করতে পারে না। যদিও জিন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, আল্লাহ বা কোরআনই বলছে যে জিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু
ওরা সরাসরি মানুষের উপরে কোনো ধরনের কারণ ছাড়া আক্রমণ করতে পারে না সাধারণত, কিন্তু যখন কোনো একজন জাদুকর কিন্তু চায় ওরা ক্ষতি করতে, শয়তান প্রজাতিরগুলা কিন্তু পারে না, তো সেক্ষেত্রে যখন জাদুকর কারোবার চালান করে তো সে তার জন্য এটা সুবিধা হয় সহজে ক্ষতি করা, তো সে তো ক্ষতি করতেই চায় এবং একটা সুযোগ পেয়ে গেল, আল্লাহর হুকুম পেয়ে গেল যে একজন পাঠাইছে, তখন আর আর তার উপর আল্লাহর হুকুমটা থাকে না যে থার্ড ডাইমেনশনে তুমি যাইয়া ক্ষতি করতে পারবা না, এই হুকুমটা উঠে যায়, তখন সে এসে ক্ষতিটা করতে পারে যে আমি তো ইচ্ছা করে করিনি, অমুক আমাকে পাঠাইছে, তখন এই হুকুমটা উঠে যায়, তখন সে এসে ক্ষতি করতে পারে। এক্ষেত্রে রোগীর উপরে সে ক্ষতি করতে এমনি চায়, অন্যদিকে জাদুকরের শাস্তির ভয়ও থাকে, কারণ সে পাঠাইছে তাকে, এখন যদি সে যে কাজ করতে বলছে না করে তাহলে সে জাদুকর আবার তার ডাইকে নিয়ে ভয় মারতে পারে, আটকাই রাখতে পারে, বিভিন্ন ধরনের ক্ষতি বা তার পরিবারদেরকে ক্ষতি করতে পারে, তখন কি করে সে বাধ্য হয়ে কাজটা করে। তো একই দিকে সে নিজে চায় এবং শরীরের আকর্ষণেও যায়, আবার সে শাস্তির ভয়েও কাজ করে। তো এই জন্য দেখবেন চিকিৎসা করতে গেলে সে বলবে যে না আমি যেতে পারবো না, গেলে জাদুকর আমার পরিবারকে মেরে ফেলবে, তো তখন সে কোনো মতে যাইতে চায় না, তাকে মাইরে ফেলানো ছাড়া কোনো পদ্ধতিতে সে যাবে না, কারণ জানে আমি যদি এখন চলে যাই তাহলে পরে আমার ফ্যামিলির উপরে এই জাদুকর আবার হামলা করবে বা তাদেরকে বন্দি করবে বা আটকাবে, তখন সে ইচ্ছা করলেও যাইতে পারে না। এবং তখন আপনাকে সর্বোচ্চ যদি মেরে ফেলা ছাড়া কোনো পথ থাকে না বা বন্দি করা ছাড়া কোনো পথ থাকে না, তো এখন মেরে ফেলা আর বন্দি করা তো সবাই পারে না এবং সবসময় হয়ও না। আপনি হয়তো মনে করেন যে কিছু আয়াত পড়লেই মানে মরে যায় আর কিছু জিনিস করলেই মানে বন্দি হয়, এত সহজ না, অনেক সময় আপনার সাথে এগুলা ভুলভাল জিনিস হয়, এটা আমি গত ক্লাসে বলছি। তো সেক্ষেত্রে হচ্ছে এইগুলো আসলে এই চালান জিনগুলো সরানো খুব টাফ হয়ে যায়, কারণ এক্ষেত্রে জিন চাইলেও যাইতে পারে না, কারণ সে গেলে পরে এই যে চালান করছে সে তার পরিবারের ক্ষতি করবে বা তার নিজের ক্ষতি করবে, তখন সে নিজের প্রাণের ভয় আর ফ্যামিলির ভয়, সবচেয়ে বড় ভয় হচ্ছে তার ফ্যামিলির ভয়, হয়তো তার বাচ্চা কাছে আছে, ফ্যামিলিতে বাপ মা আছে, অন্য অন্য রিলেটিভরা আছে, তখন সে ইচ্ছা করলেও যাইতে পারে না। তো যার কারণে এইটা হচ্ছে আসলে হয় না, মানে সহজে এই চিকিৎসাগুলো আপনি ভালো মতো করতে পারবেন না মেরে ফেলা ছাড়া বা বন্দি করা ছাড়া, বুঝাইয়া যায় খুব কম, কারণ বুঝাইলে তো সে নিজের ক্ষতি করে যাবে না। 2 নম্বরে হচ্ছে আশিক জিন বা ফ্যাটাল অ্যাটাচমেন্ট, যেটা এটাও এক ধরনের হচ্ছে জিন, যারা হচ্ছে কারো আসলে করে ভালোবাসে, কারো উপরে ভালোবাসে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে প্রজেস্ট হয় কারো উপরে আসে। তো এখানে হচ্ছে একে যক্ষিণী দোষ বা অস্পর সাধনার নেতিবাচক ফল হিসেবে দেখা হয় এবং বিভিন্ন ধরনের বিষয় আছে। তো এরা যেটা করে লক্ষণ হিসেবে পাবেন সেটা মহিলাদের ক্ষেত্রে জরায়ুতে সমস্যা, অনবরত রক্তক্ষরণ, ইস্তিহাজা, তারপরে হচ্ছে অথবা গর্ভপাত, ডাক্তারের রিপোর্টে নর্মাল থাকে, এরকম সমস্যা মানে দেখা দেয়। সামাজিক বিচ্ছিন্নতা, জিন চায় না তার প্রেমিক বা প্রেমিকা অন্য কারো হোক, তাই বাস্তবে বিয়ে ভেঙে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে তীব্র শারীরিক বিকর্ষণ তৈরি করে, স্বপ্নে সাপ দেখে অথবা নিয়মিত কারোর সাথে শারীরিক সম্পর্ক স্বপ্ন দেখা বাস্তবের মতো অনুভূত হয়, এই সমস্যাগুলো হয়। এবং এইটা জটিলতা যেটা শুরু হয়, আশিক জিনিস শরীর ছাড়তে চায় না, কারণ সে মনে করে এইটা তার অধিকার আছে। মানুষ যেমন একটা মেয়েরে ভালোবাসলে বা একটা ছেলেরে ভালোবাসলে মনে করে এইটা আমার অধিকার আছে, তো এরে আমি জীবন মানে মইরে যাব তারপরে এরা ছাড়বো না, এ তো এরা আমার হাতে জোর করতেছে, তখন বিষয়টা হয় কি যে এরা যাইতে চায় না, কোনো মতে যাইতে চায় না, এবং জোর করে তাড়াতে গেলে সে রোগীর শরীরে ক্ষতি করার চেষ্টা করে, যেমন শ্বাসরোধ করবে বা জরায়ুতে আঘাত করে বা বিভিন্ন ধরনের ক্ষতি, এবং বলে দেয় যে আমি ওর কাছে যাব না, যদি ওর কাছে আমাকে যাওয়াইতে হয় তাহলে আমি ওর বড় ধরনের ক্ষতি করে ফেলবো বা ওকে মেরে ফেলবো বা ওরা আমি নিয়ে যাব বিভিন্ন, মানে যদি মনে করেন যে এরকম মানে জোর করা হয় যে তোমার যাইতেই হবে, তখন ও মানে ক্ষতি করার জন্য সরাসরি চেষ্টা করে। এই জন্য অনেকেই দেখবেন, অনেক রুগী দেখবেন যারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে বা অনেক পরিমাণে পাগল হয়ে গেছে বা বাড়িতে বিয়ে শাদী করে নাই আমায় রয়েছে, দেখবেন বলে যে বাপ মায় যে না এর ছাড়ানো যাবে না, এর ছাড়াইলে পরে ক্ষতি হবে, কারণ ওই যে জিনে বলে দিছে যে এরে ছাড়ানো যাবে না, এর যদি ছাড়াও তাহলে আমি এর বড় ধরনের ক্ষতি করে দিব। তো সেই ক্ষেত্রে হয় কি যে আশিক জিন আসলে সহজে ছাড়ানো যায় না, কারণ হচ্ছে এরা চাইতে চায় না, এরা মনে করে যে এর উপর আমার অধিকার আছে, এর আমি ভালোবাসি, তো এর ভালোবাসি, এর আমার অধিকার আছে, আমি মরে যাবো তারপরেও এর কাছে যাব না। তো এদেরও মেরে ফেলা বা বন্দি করা ছাড়া আসলে ভালো ট্রিটমেন্ট হয় না, যদি ভালোভাবে বুঝাইয়া টুজাইয়া, তবে খুবই কম হয়, যায় একেবারে যায় না তা না, যায় কিন্তু খুব কম পার্সেন্ট যায়, কিন্তু এই বেশিরভাগই হয় কি এরা হলো ক্ষতি করে, মানে এরা হচ্ছে যদি জোর করা হয় তাহলে ওরা রোগীর ক্ষতি করার জন্য চেষ্টা করে এবং সর্বোচ্চ চেষ্টা করবেই ক্ষতি করার, এমনকি এই যে ছাড়াবে তারও ক্ষতি করার চেষ্টা করবে, কারণ সে তাকে ভালোবাসে এবং তার ভালোবাসা মানুষকে বিচ্ছিন্ন করবে। বুঝেন আপনি একটা মেয়েরে বা ছেলেরে ভালোবাসেন, তার কাছ থেকে যদি হচ্ছে আপনাকে ছাড়ানোর জন্য চেষ্টা করে, যে করবে তারও তো আপনি ক্ষতি করবেন, এটা স্বাভাবিক। তো এইটা খুবই জটিল একটা বিষয়। 3 নম্বর হচ্ছে প্রতিশোধ পরায়ণ জিন, যেটা হচ্ছে অনেকেই এই কাজটা করে, এটা হচ্ছে ধরেন গরম পানি ফেলা কোথাও অযথা,
আগুন বা ভারী বস্তু না দেখে ফেলা, যা অদৃশ্য জিনের গায়ে লেগে যায়, বা তাদের বাসস্থান গর্ত জঙ্গল বা পরিত্যক্ত বাড়িতে মলমূত্র ত্যাগ করা। অনেক পোলাবান আছে, দুষ্ট পোলাবান, যে বিভিন্ন ধরনের গর্তের উপরে যায় ইস্তেঞ্জা করে, তারপরে জঙ্গলের ভিতরে যায়, পরিত্যক্ত বাড়ির ভিতরে যায় বিভিন্ন কাহিনী করে। তো এগুলা করলে এরা হচ্ছে এখান থেকে হয়, রাগান্বিত হয়। এবং জিনেরা তো এমনি হচ্ছে প্রচুর পরিমাণে অহংকার মানে প্রচুর পরিমাণে অহংকারী। এবং রূপধারী জিন, যেমন সাপ বিড়াল কুকুর যদি রূপ ধরে, ওরা আপনারা জানেন যে ওরা সাপের রূপ ধরে থাকে, বিড়ালের রূপ ধরে থাকে, কুকুরের রূপ ধরে থাকে। ওই অবস্থায় যদি মেরে ফেলেন, ওরা রূপ চেঞ্জ করতে পারে না ওই সময়, মানুষের চোখের সামনে যদি সরাসরি চলে আসে, তখন তো ওই অবস্থায় যদি মেরে ফেলেন, তাহলে কি হয়, এইগুলো হয় হলো ভয়ানক। এইগুলো হয় কি, ওরা হলো প্রতিশোধ নেয়। এবং ওরা তো আপনার হচ্ছে অদৃশ্য, যেহেতু আপনি ওদেরকে দেখতে পারেন না, তো সেই ক্ষেত্রে ওরা প্রতিশোধ যে কোন দিক থেকে নিতেছে আপনি তো বুঝবেন না। তো সেই ক্ষেত্রে হয় কি, আকস্মিক কোনো পূর্ব লক্ষণ ছাড়াই হঠাৎ স্ট্রোক করে বসবে, বা প্যারালাইসিস হয়ে যায়, অথবা বুবা হয়ে যায়, বা শরীরে কোনো নির্দিষ্ট অংশ পচে যায় বা শুকিয়ে যায়, যা চিকিৎসায় সারে না। এটার মেন উদ্দেশ্য হলো আপনার মাধ্যমে কোনো জিন ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা তার কোনো বাচ্চা কাচ্চা ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা কোনো জিন ক্ষতিগ্রস্ত হয়েছে, তখন কি হয়, তখন যে হচ্ছে এই ক্ষতিটা হয়। আপনি হয়তো জানেনও না যে আপনার মাধ্যমে কোনো ধরনের জিনের ক্ষতি হয়ে গেছে, আপনার অজান্তেই। এবং কোনো ধরনের লক্ষণ ছাড়ে হঠাৎ করে দেখা যাবে আপনি স্ট্রোক করবেন, বা হঠাৎ করে দেখা যাবে যে হচ্ছে আপনি হচ্ছে বোবা হয়ে যাচ্ছে, মুখ বাঁকা হয়ে যাচ্ছে, বা প্যারালাইসিস হয়ে যাচ্ছে, বা কোনো শরীরের কোনো নির্দিষ্ট অংশে পচে যাচ্ছে বা শুকিয়ে যাচ্ছে। এটা আকস্মিক হবে, আপনি জানবেন না, এবং মেডিকেল টেস্টে আপনি কিছুই পাবেন না। তো এইটা কিসের জন্য হয়? কারণ হচ্ছে জিনেরদের তো আপনি দেখবেন না কোথা থেকে তাদের ক্ষতি করলেন আর কখন এসে আপনাকে ক্ষতিটা করলো। এবং ওরা প্রচুর পরিমাণে অহংকারী প্রাণী। ওরা হচ্ছে যদি দেখে আমাদেরকে আঘাত করছে, এরা চরম লেভেলের প্রতিশোধ নেয়। এবং এই ধরনের জিনদেরও আসলে মনে করেন যে, যেহেতু এরা আসলে কারো দ্বারা প্রেরিত না, মানে কেউ এদেরকে চালান করে নাই, তো এরা হচ্ছে কেউ সাথে আপোষ করে না। এবং এদের শক্তি যতটুকু, ওরা সর্বোচ্চ শক্তি ব্যবহার করে। এবং এক্ষেত্রে হচ্ছে আমার সন্তান মেরে ফেলছো, আমি ওর সন্তানকে মেরে ফেলবো। এবং দেখা যায় যে এরা একটা পরিবার তো শুরু করে, একটা বংশের মধ্যে ধ্বংস করে দিয়ে, একটা পুরো ফ্যামিলি ধ্বংস করে দেওয়ার জন্য লেগে উঠে পড়ে লেগে যায়। আপনি এমন অনেক ঘটনা পাবেন যে পুরো একটা কোনো জায়গায় একটা ক্ষতি করছে অজান্তে, এবং পুরো ফ্যামিলির ধ্বংসই করে ফেলছে। এবং এটা করে। এবং মানুষ এই যে এখন অনেক বেশি পরিমাণে মানুষ তো কোনো ধরনের বাস বিচার ছাড়াই চলে। যেমন কিছু কিছু নিয়ম আছে আমাদের ধর্মেই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় এই যে গর্তের মতো ইস্তেঞ্জা করা, বিভিন্ন জিনিসপাতি থেকে বিরত থাকা, বা সন্ধ্যার সময় বের হওয়া, এরকম অনেক কিছুর উপরে নিষেধাজ্ঞা আছে। মানুষ তো আর মানে না এখন। তো দেখা যায় যে এই সব জিনিসগুলো মানুষ আর বিশ্বাস করে না তেমন একটা, মনে করে কি আর হয় করে। এবং দেখা যায় যে এইগুলা হতে এমন আছে, এমন অনেক স্ট্রোক হয়, এমন অনেক প্যারালাইসিস হয়, এমন অনেক হার্ট অ্যাটাক হয়, যেগুলোর কারণ আসলে শারীরিক থাকে না। অনেক সময় এই কারণে হয়, সে হয়তো জানেও না, তার ফ্যামিলিও বুঝতে পারে না, এমনিতে এই কারণে সে পড়ে গেছে, মারা গেছে, কিন্তু সে বুঝতেও পারে না যে কেন মারা গেল। সে মনে করলো হঠাৎ করে জিনের, হঠাৎ করে হার্ট অ্যাটাক করছে, বা হঠাৎ করে স্ট্রোক করছে, অথবা হঠাৎই প্যারালাইসিস হয়ে গেল, অথবা হঠাৎই জবানবন্দি হয়ে গেছে, বা হঠাৎ কোনো একটা অংশে পচে গেছে বা শুকিয়ে গেছে, বা এরকম আরও অনেক কিছু হইতে পারে। কারণ জিনেরা তো মানুষের রক্তে রক্তে চলতে পারে। আপনার হার্ট ব্লক করে দেওয়ার জন্য কঠিন কিছু না, আপনার ব্রেন ব্লক করে দেওয়ার জন্য কোনো কঠিন জিনিস না, কারণ ও তো রক্তে রক্তে চলে, ওই ক্ষমতা ওরা আছে। ও যে কোনো জায়গায় ব্লাড ব্লক করে দিতে পারে। তো ব্লাড ব্লক করে দিলেই স্ট্রোক হবে, ব্লাড ব্লক করে দিলেই প্যারালাইসিস হবে, ব্লাড ব্লক করে দিলেই হচ্ছে আপনার হার্ট অ্যাটাক হবে। তো আপনি যখন জিনেদের কোনো কিছুই মানবেন না, ধর্মীয়ভাবে অনেক নিষেধাজ্ঞা আছে এই বিষয়ে, সেগুলো আপনি কিছুই মানবেন না, তখন তো আপনার এইগুলো হবেই। তো এইগুলো হচ্ছে বেশিরভাগই হয় হচ্ছে আপনার রুকাইয়া বা মন্ত্র দিয়ে ছাড়ানো, হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, বা কোনো একটা কাফফারা দেওয়া। যে দেখেন আপনার এই ক্ষতিটা হয়ে গেছে, যারা অভিজ্ঞ রাখি তারা যেটা করে যে তাদেরকে ডেকে আনার পরে ক্ষমা প্রার্থনা করে, যে দেখেন আপনারা তো সে দেখে নাই, বা এটা তো ইচ্ছা করে করে নাই, তো করো ভুল প্রাবণ তো হয়ে গেছে, তো ওনারা মাফ করে দেন। তো মুসলিম জিন হলে সাধারণত এইভাবে বললে মাফ করে দেয়। এবং কোনো ধরনের একটা কাফফারা চায়, যে আমাদের এই ক্ষতিটা করছে, আমাদের একটা কাফফারা দিলে, অমুক জিনিস দিলে আমরা চলে যাব। আর হয়তো ভালো জিনরা ভালো কিছু চায়, খারাপ জিনরা খারাপ কিছু কাফফারা চায়, যে এই জিনিসটা আমাকে দিলে আমি চলে যাব। আর এটার একটা কারণ আছে, ওরা চাইলেই যাইতে পারে না। ওদের কোনো একটা ক্ষতি যদি হয়ে যায়, এবং ওরা যদি কোনো কাফফারা মানুষের কাছ থেকে না নেয়, তাহলে ওদের জিন সমাজে ওদের একটা সম্মান থাকে না, যে দেখো মানুষ তোমার এই ক্ষতিটা করলো, তুমি মানুষের কিছুই করতে পারলাম না। তো ওরা যেহেতু অহংকারী প্রাণী, তো এই যে অহংকারের যে বিষয়টা, যখন দেখা যায় আমার ক্ষমতার কারণে ওই যে হইল না, তখন ঝামেলাটা হয়। তখন ওরা আসলে কোনো কিছু না নিয়েও যাইতে পারে না, তখন দিতে হয়। তখন মনে করে দিলে ওরা চলে যায়।
আপনি ওরা যদি চায় কোনো একটা জিনিস, তখন আপনি চেষ্টা করবেন রুগী আসলে যেটা দিতে পারে সামর্থ্যের মধ্যে নিয়ে আসার জন্য, বলে বলে পরে একটা জিনিস দিতেই হবে, দিলে ওরা চলে যাবে। তো এখানে রুকিয়া করে মন্ত্র করে জ্বালাই পোড়াই আসলে এইভাবে করা একটা আপোষ, সবসময় আসলে জোর খাটানো যায় না। আপনার কাছে ক্ষমতা আছে মেরে ফেলার বলে আপনি মেরে ফেলবেন, বিষয়টা এরকম না। আপনাকে হচ্ছে অনেক সময় কৌশল, হ্যাকমত এগুলো ব্যবহার করতে হবে, যে কীভাবে প্রতিটা কেস আমি কীভাবে সমাধান করব, প্রত্যেকটা আমি প্রত্যেকভাবে করব না। আচ্ছা, তারপরে যেটা হয় সেটা হলো হচ্ছে আরেকটা যে সমস্যা থাকে সেটা হচ্ছে জিন মানুষকে আক্রমণ করে যে কারণে বাপদাদার বশীভূত বা পারিবারিক জিন। তো এইটা হয় হলো কি, আপনার হচ্ছে বংশগত থাকে, পূর্বপুরুষের কেউ যদি তান্ত্রিক সাধনা করতেন বা জিন পালতেন, তার মৃত্যুর পর সেই জিন বা মোয়াক্কেল বেকার হয়ে যায়। জিন দীর্ঘজীবী হওয়ার কারণে সেই বংশের বা রক্তের সাথে যারা আছে, রক্তধারার সাথে পরিচিত থাকে, সে যখন পরবর্তী প্রজন্মের ছেলে বা নাতির উপর ভর করে বসে। তো হিন্দুরা বলে যে এটাকে কুলদেবতা বা পারিবারিক শক্তির নেতিবাচক রূপ, এটা হিন্দু ধর্মে বলে। তো এইটাও হয়, যেমন অনেক জায়গায় দেখবেন, যেহেতু বাংলাদেশে অনেকই কবিরাজের সাথে জড়িত, দেখা যায় যে বাবা মা দাদা মারা গেছে, তার পরিবারে কোনো না কোনো একজন এর মাধ্যমে সাফার করে যাইতেছে। হয়তো দাদা বা বাবা কিছু দিয়ে যায় নাই, কোনো সিস্টেম নিয়মকানুন বলে যায় নাই, কিন্তু ওই জিন তো তাদের পরিবারের সাথে যুক্ত, সে যাইতেও পারতেছে না, তার তো বিদায়ও দেওয়া হয় নাই। আর সবচেয়ে বড় কথা, বিদায় দেওয়া যায় না। আপনি যদি কোনো একটা সাধনা করেন, এই জিন আপনি ছাড়াইতেও পারবেন না সহজে। বিষয়টা হচ্ছে কি, যে আপনি যদি কোনো একটা সাধনা করে কাউকে নিয়ে নেন, এইটা আপনি করতে পারবেন না, মানে তাকে আপনি বিদায়ও দিতে পারবেন না। আমি যে সেদিনকে ওই যে উস্তাদের কাছে গেলাম, আমাদের উস্তাদ ওদিকে একটা ঘটনা বললেন, যে উনি নিজে চাইতেছেন যে উনি যে অনেকগুলো জিন সাধনা করে ফেলছেন, এখন এতগুলো উনি আসলে রাখতে চাচ্ছেন না, কিন্তু উনি সবাইকে বলছেন যে আপনারা চলে যান, কিন্তু উনি এইটা পারতেছেন না। মানে উনার মতো একজন উস্তাদ, উনি বলতেছেন যে আমি চাচ্ছি না এখন সব জিন আমার কাছে থাকুক, এগুলো আমি এখন কী করবো, কিন্তু সে ইচ্ছা করলেও তাদেরকে করতে পারতেছে না, কারণ এটা সাধনা করে আনছে, তার নামে এটা রেজিস্ট্রি হয়ে গেছে। এটা এখন চাইলেও আসলে কিন্তু যাবে না। এবং যদি সে যায়, হুজুর বলতেছেন যে আমি চাইলে এটাকে হয়তো পাঠাইতে পারবো, কিন্তু আমি চিন্তা করতেছি যে এরা তো পরে আমার ক্ষতি করবে, এখন কোন সময় ক্ষতি, ওরা অদৃশ্য, ওদের এখন ছেড়ে দিলে কখন যে আমার ক্ষতি করে এর তো কোনো নিশ্চয়তা নাই, কারণ এরা তো অনেক শক্তিশালী। তো বিষয়টা হয় কি, যে বুঝতে দিতে পারতেছেন, এখন চাইলেও এদেরকে আসলে সাধনা করা জিনিস চাইলেও মুক্তি দেওয়া যায় না। আর বাপ চাচারা যখন মরে যায় বা দাদা নানারা মারা যায়, তখন এই যে এই পরিবারের মানুষজন তো এর কোনো ধরনের হেফাজতের আমলও নাই, আর কোনো ধরনের শরীর রক্ষা করা, হিসার করাও জানা নাই। তো দেখা যায় এদের উপরে একজনের, যেহেতু রক্তের সম্পর্কে যে কোনো একজনের ধরে তার কাছে থাকতে চায় সে, এখন ওই ক্ষতি হয়। তো এই যে বিষয়গুলা, তখন কি হয়, শিশুরা অদ্ভুত আচরণ করে, যেন তাদের সাথে কি কথা বলছে। ওই ফ্যামিলির মধ্যে দেখবেন যে বাচ্চারা কেউ একজন বা সবাই বিভিন্ন ধরনের মানুষের সাথে, মানে মনে হচ্ছে কার সাথে যেন কথা বলতেছে, ছোট ছোট বাচ্চারা যারা থাকে ফ্যামিলিতে, মনে হয় কাদের সাথে কথা বলছে, অদ্ভুত আচরণ করতেছে, কেমন করতেছে। বা পরিবারের নির্দিষ্ট বয়সের সদস্যদের মৃত্যু বা দুর্ঘটনা ঘটে, দেখবেন যে অনেক ফ্যামিলি পাবেন যে ফ্যামিলিতে শুনবেন যে ওদের ওদের ফ্যামিলিতে ওই 40 বছর হইলে সবাই মারা যায়। এমন গ্রামে শুনবেন যে ওই ফ্যামিলিতে 40 বছর বয়স হইলে পরেই ওদের একটা সমস্যা কি, ওদের মধ্যে যারা আসলে মানুষজন আছে, এদের বেশিরভাগই হলো ওই গোষ্ঠীর লোকজন হচ্ছে 40-45 বছর হইলেই মারা যায়, ওরা বেশি দিন বাঁচে না, এই 40 বছর হইলেই মারা যায়। তো এটা কারণ কি, এই যে নির্দিষ্ট পরিবারের নির্দিষ্ট বয়সে সদস্যদের মৃত্যু বা দুর্ঘটনা ঘটা, এটা ওই পরিবারের আগের কোনো পূর্বপুরুষ কী করছে, ওই সাধনা করছে। তো ওদের একটা সিস্টেম থাকে, জিনেদের অনেকগুলো নিয়ম নীতি আছে, এখন বাংলা আমাদের মানুষের মতো না। তখন যাই হয় কি, যে ওই ওরা ধরে রাখছে ওই নিয়মে, মানে সে নির্দিষ্ট বসে গেলে ওই ফ্যামিলির মানুষজনকে সে দুর্ঘটনা করাবে বা মেরে ফেলবে, সেহের করবে, যেভাবে মেরে ফেলবে। এইটা ঘটে। বা বংশের কারোর মধ্যে হঠাৎ করে কোনো অলৌকিক ক্ষমতা বা গণঘর প্রবণতা দেখা যায়, অনেক সময় দেখা যায়, অনেকেই বলবে এটা হঠাৎ করে আপনারা শুনবেন, বা আমাকে এই করছিল অনেকে বলছে, হঠাৎ করে মনে হচ্ছে যে আমি তো জীবনে কোনো সাধনাও করি নেই, আমি কোনো দিন এই বিষয়ে কিছুই জানি না, কিন্তু হঠাৎ করে মনে হচ্ছে আমার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা আছে, আমি কোনো কিছু হঠাৎ বলে দিতে পারতেছি যে অমুকের অমুক জিনিস হবে, অমুকের জাদুর সমস্যা, অমুকের হচ্ছে জিনের সমস্যা, বা অমুকের এই জিনিসটা কিছুদিন পর হবে, অমুক অমুক দিন মারা যাবে, বা অমুকের একটা ছেলে হবে, মানে বিভিন্ন জিনিস বলে দিতেছে হঠাৎ। সে তার কাছে কোনো ক্ষমতা ছিল না, বা সে কোনো কিছু করেও নাই সাধনা, বা এই লাইন সম্পর্কে কিছুই জানে না, কিন্তু দেখা যায় হঠাৎ করে চলে আসছে। এটা কিসের মাধ্যমে? এইটা হয় কি, তার পূর্বপুরুষের কোনো এক প্রজন্ম দেখা গেছে কোনো ধরনের সাধনা করছিল, তো ওই যে প্রজন্মের যে শক্তিটা তার ফ্যামিলিতে রয়ে গেছে, বংশ পরম্পরায় পরায় রক্তের সাথে মিশে রয়েছে, কিন্তু হয়তো কারো কাছে সে প্রকাশ করতে পারে নাই, কিন্তু তার রুহানি শক্তির সাথে ম্যাচ করছে, দেখা গেছে তার মধ্যে অটোমেটিক প্রকাশ হয়েছে।
এবং সে এই জিনিসটা হঠাৎ পেয়ে গেছে, মনে হচ্ছে যে সে এগুলো করতে পারতেছে, কেন হঠাৎ কেন হচ্ছে এরকম? কারণ হচ্ছে তার কোনো পূর্বপুরুষের মধ্যে এই শক্তি ছিল, কিন্তু তার মধ্যে এই জিনিসটা চলে আসে, তার রুহানি শক্তির সাথে ম্যাচ করার কারণে সে জিনিসটা পেয়ে গেছে। তো এইগুলো হয়। তো এরাও ক্ষতি করে আবার উপকারও করে, তো উপকারের পরিমাণ খুবই কম হয়, ক্ষতিই বেশি করে। তারপরে আছে যেমন ধরেন হচ্ছে সাধনার ভুল বা রিয়াজতের পার্শ্ব প্রতিক্রিয়া। এই যে এইটা এখন বর্তমানে যেটা হয়, যে কোনো ধরনের আধ্যাত্মিক সাধনা, তসবিহ পাঠ, মন্ত্র জপে প্রচুর এনার্জি তৈরি হয়, যেটা আমি বলছি এর আগেও আপনাদের। শরীর ও মন প্রস্তুত না থাকলে এই এনার্জি শর্ট সার্কিট ঘটায়। মানে আপনার শরীর, বা অনেকে বলে না যে এই ভার তুমি অনেকেই তো মনে করে যে, দেখেন একটা কথা বলি, একটু মন দিয়ে শোনেন। অনেকে মনে করে ভাই জিন সাধনা বা মক্কেল সাধনা বা হাজিরাত বা এই ধরনের কাজটা করা সবাই তো করতে পারে। ওই যে গ্রুপে একদিন দেখলাম আপনারা অনেক কিছু নিয়ে জুন্দাল ঝগড়া করলেন, দেখলাম যে ভাই মারপেট থেকে তো আর কেউ সব কিছু শিখে আসে না, সবাই তো শিখতে হয়। তো একজন বললো যে না, যারা কিছু শিখতে পারছে, যাদের আইডিয়া আছে তাদেরকে সব জিনিস দেওয়া ভালো, নতুনদের কাছে দেওয়া ভালো না, সবাই সব কিছু নিতে পারবে না। এটা কিন্তু একটা একদিকে লজিক্যাল, আবার এটার একটা এই জগতের দিকে আর একটা লজিক্যাল ব্যাপারও আছে। কিসের? যে সবাই সব ভার নিতে পারে না। এখন একজনের মনে করেন শরীরের রোহানি শক্তি কতটুকু আছে, বা তার শরীরের অন্যান্য বিষয়গুলো কতটুকু আছে, এবং অন্য জনের কতটুকু আছে, এটা তো আসলে মেজারমেন্ট করা যায় না, এবং সবাই সব কিছু নিতে পারে না। তখন জিনিসটা হয় কি, একটা শক্তি আসছে, ওই শক্তিটা এসে দেখা গেলো আপনার সাথে শ্যুট করবে না, তখন আপনার ক্ষতি করে যাবে। যেহেতু আপনি তার ডাইকে আনছেন, আপনি কন্ট্রোল করতে পারবেন না, তখন কি করবে সে? তখন আপনাকে ক্ষতি করে যাবে। সে যেহেতু বিরক্ত করলেন তাকে, আপনি ডাইকে আনলেন, তো আপনি পারবেন না, তাকে ডাকবেন কেন? তো তখন যে আপনাকে ক্ষতি করবে, যেটাকে রজাত বলি আমরা। তো এই যে এগুলো হচ্ছে হয়। তো মনে করেন যে এরকমভাবে হয় কি, কিছু মন্ত্র আছে যেটাকে বলা হয় হচ্ছে আপনার, আপনারা জানেন কি না, শুনছেন কি না, সেটাকে বলা হয় হচ্ছে আপনার এই এই কি বলে ওটাকে, নাম হচ্ছে, ওইটা ভুলে গেছি, কারণ একটু মনে করে বলি আপনাদেরকে। আচ্ছা, ওই মন্ত্রটা নাম ভুলে গেছি, সেটা আমি একটু আপনাদের ব্যাখ্যা করে বলি, বুঝবেন। কারো মনে পড়লে আমাকে মনে করাই দেন। সেটা হচ্ছে কি যে যে কোনো ধরনের হচ্ছে আপনার হচ্ছে তান্ত্রিকের সমস্ত মন্ত্র শক্তি নষ্ট করে দেওয়া যায়। মানে যে কোনো ধরনের তান্ত্রিকের হচ্ছে এমন মন্ত্র আছে, যে মন্ত্র কারো সামনে যায় যদি জপ করেন, ওই মন্ত্র জপ করলে পরে যে কোনো ধরনের তান্ত্রিকের সমস্ত মন্ত্র শক্তি, যন্ত্র শক্তি, তান্ত্রিক যে বিদ্যার যে শক্তি আছে তার কাছে, সব নষ্ট হয়ে যাবে। সে আর কোনো ধরনের তন্ত্রমন্ত্র, হ্যাঁ বগাবগি ভুলে গেছিলাম, বগাবগির মন্ত্র যেটা, তো এইটা হলো ধ্বংস করে দেওয়া যায়, বুঝছেন? তো এই যে বগাবগি মন্ত্র, এই বগাবগির মধ্যে কিছু মন্ত্র আছে হচ্ছে কেমন, যে আপনার সামনে যে তান্ত্রিক বা গুণীন বা অন্য শক্তিশালী যে ব্যক্তিটা আছে, তার ভিতরে যে শক্তিগুলো আছে, ওই শক্তিগুলো আপনার ভিতর টেনে নিতে পারবেন। মানে ধ্বংস করে দিবেন এমন না, আপনি কি করবেন, তার শক্তিটা আপনার মধ্যে নিয়ে নেবেন। তো তখন জিনিসটা হবে কি, দেখেন একজন মানুষ কি কি সাধনা করছে, তার কি কি ধরনের শক্তি তার ভিতরে আছে, আপনি জানেন না। আপনি একজন ওজা, কবিরাজ, গুণিন বা তান্ত্রিক বা কেউ পাইলেন, তার সামনে এই মন্ত্র যদি চালাই দেন এবং তার শক্তিগুলো যেটা আপনি টেনে নেওয়া শুরু করেন, দেখা গেল আপনি, তার যত সাধনা আছে সব তো আপনার মধ্যে শক্তিগুলো আসবে। কারণ আপনি যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে তো আপনার 12টা বেজে যাবে। মানে ওই শক্তিগুলো আর যদি আপনি না নিতে পারেন, তাহলে তো এই মন্ত্র চালাইলে দেখবেন যে আপনি বিপদে পড়ে গেছেন, মারাত্মক লেভেলের। তো এই যে বিষয়টা, যে মানে সবার পাত্রে তো সব কিছু আসলে কন্ট্রোল করার শক্তি থাকে না। হ্যাঁ, আপনি সাধনা করতে 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 একটা সময় তৈরি হয়ে যাবে শক্তি, কিন্তু আপনি হুট করে এখন কিছুই জানেন না, ঠাস করে একজনের 50 বছরের সাধনার জিনিস আপনি টান্দার ভিতরে নিয়ে নেবেন, তো মনে হয় আপনি এটা সহ্য করতে পারবেন? তো বিষয়টা হয় কি, যে গুরুহীন সাধনা, হেসার করা ছাড়া আমল, বা জিন হারার করার পর বিদায় দেওয়ার নিয়ম না জানা, বা ভয়, সাধনার সময় ভয় পেলে মানুষের অরা ফেটে যায়, তখন ফাটল দিয়ে নিম্নমানের জিন বা পিশাচ ঢুকে পড়ে। তো এই যে সাধনার ভুল, এইগুলোর কারণে আপনাকে জিনেরা ক্ষতি করে। যেমন আপনার আশা জিনও ক্ষতি করতে পারে, অথবা আপনি যদি ভয় পেয়ে বসেন জিন, এই যে সবাই বলি যে যাদের সাহস নাই তারা করবেন না, কেন? কারণ সাহস না থাকলে আপনি এই ধরনের সাধনা করতে গেলে পড়বেন বিপদে, ওই যে ভয় পাবেন। ভয় পেলে তো মানুষের অরা যেটা আছে আপনার শরীরের বাইরে, রুহানি যে একটা বেড়া আছে, এটা ভেঙে যাবে, ফেটে যাবে, তখন ওই ফাটল দিয়া নিম্ন স্তরের জিন বা পিশাচ ঢুকে পড়বে এবং আপনার ক্ষতি করা শুরু করবে। কি কি লক্ষণ হবে? দেখবেন কানে গায়েবী আওয়াজ শুনবেন, মনে হবে কোথাতে কি জিনিস শব্দছেন, আন্দাজে কেউ শুনতেছেন, আপনি শুনবেন। বা আপনাকে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলবে, জিন আসবে একটা, পিশাচ একটা এসে আপনাকে মিথ্যা কথা তথ্য দিবে, মনে করবে আপনি নিজের ওলি দাবি করবেন, ফেরেশতা দাবি করবেন, এবং যত ধরনের অন ইসলামিক কাজ তাই করা শুরু করবেন। এই যে যেমন ধরেন রাস্তাঘাটে যত পাগল দেখেন, অনেক পাগল গলায় মানে সালার চট, মনে করেন বিভিন্ন জিনিস নিয়ে পরে ঘুরে বেড়াইতেছে, দেখতেছেন আপনারা।
তো দেখা যায় বাঙালিরা মনে করে যে বাবা এগুলোর মধ্যে অনেক কিছু আছে, এদের মধ্যে কিছু আছে, অনেক মাল আছে, বিভিন্ন জিনিস বলে মানুষ যে দেখেন এই যে এই পাগল কিন্তু পাগল না, এই পাগলের মধ্যে অনেক কিছু আছে, এই পাগলের মধ্যে দেখো এই পাগল সব কিছু বইলে দেয়, এই পাগল তো মাটি বানাইয়া এই যে খাইতেছে, মাটি খাইতেছে, কিন্তু দেখো মিষ্টি খাইতেছে, মানে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত জিনিস। তো মানুষের এগুলো আবার মানে বাঙালিরা। তো অ্যাডাম বাবা, তো এই যে এরকমের যখন মনে করেন হয়, তো এগুলা কি এগুলো হয় কি বিভিন্ন ধরনের সাধনা করতে যায়, মনে করেন যে সাধনাগুলো করতে যায় মাঝখানে ভয় টয় পাইলে বা ভুল ভাল হইলে মানুষ যায় পাগল হইয়া, তখন মনে করেন কি করে এরা নিজেদেরকে ফেরেশতা বা অলি দাবি করা শুরু করে, এবং জিনারা তাদেরকে মিথ্যা তথ্য দেয় এবং নিজেকে এরা ফেরেশতা অলি এগুলো দাবি করা শুরু করে, এবং সে তখন আর ইসলামিক সমস্ত কাজবাজ বাদ দিয়ে অন ইসলামিক অনৈতিক কাজবাজ করা শুরু করে। দেখবেন উলঙ্গ হয়ে রাস্তাতে ঘুরতেছে, কি খাইতেছে না খাইতেছে সব নাপাক জিনিসপাতি খাইতেছে, এবং নিজেরে খুব কিছু মনে করতেছে, এবং তার মাধ্যমে জিনেরা বিভিন্ন জিনিস বের করতেছে, মানুষ ভক্তি ও শ্রদ্ধা করতেছে। তো আপনার কি মনে হয় এরা খুব আল্লাহর ওলি? আপনার মনে হয় কারো? কি মনে হয় আপনাদের গ্রন্থ? এরে অনেকে বিশ্বাস করে যার মানে লিখতে পারতেছে না, ভয় পাচ্ছেন যে মনে হচ্ছে সত্যি এরা ওলি। একে শরিয়াতের গণ্ডির বাইরে যায় কখনো ওলি হওয়া যায় না, বুঝছেন? যে হচ্ছে সে 100% ভণ্ড প্রতারক। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে, তাহলে এখন তো বুঝলেন যে এদের মধ্যে যাদের অলৌকিক ঘটনা ঘটে যাদের, তাদের সাথে সরাসরি জিন শয়তান আছে, বুঝছেন? এই যাদের সাথে বিভিন্ন পাগল দেখেন রাস্তাতে ঘুরে বেড়ায়, যাদের সাথে কিছু কিছু অলৌকিক জিনিসপাতি আছে মনে হয়, এদের সাথে সরাসরি শয়তান বা জিন শয়তানের সাক্ষাৎ আছে। হয়তো কোনো জায়গায় সাধারণ টাধারণা করতেছে, এ ধরনের ঝামেলায় পড়ছে, পরে পাগল হয়ে গেছে। এখন এদেরকে মানুষ একেবারে অলিয়াল্লাহ মনে করে খুব ভক্তি শ্রদ্ধা করে এদেরকে। আচ্ছা, শরীর বন্ধের ভুলে আটকে পড়া জিন, এইটা করেন হলো আপনারা, এটা মনে রাখেন, এটি সম্পূর্ণ চিকিৎসকের ভুল। রোগীর শরীরে জিন উপস্থিত থাকা অবস্থায় অনভিজ্ঞকে শরীর বন্ধ করা মন্ত্র বা আয়াত পড়ে ফু দেয়, তবে জিন ভিতরে আটকা পড়ে যায়, সে বের হতে পারে না, চাইলেও বের হতে পারে না, অদৃশ্য দেওয়ালে আটকে যায়। যেমন যেমন ধরেন আমরা যদি 33 আয়াত পড়ে যদি আমরা একটা গন্ডি দেই, আমরা যদি 33 আয়াত পরে একটা গন্ডি দেই, আপনারা যদি চোখ খোলা থাকে, আপনারা কাশ খোলা থাকে, আপনি দেখবেন যে চার কোনা দিয়ে আগুন ধরে গেছে। তো আগুন ধরে গেছে, ওর মধ্যে কোনো জিনিস আসতে পারবে না, কোনো জিন ভূত আপনার বশীভূত কেউ ডাক দিলেও আসবে না। তো এই যে আসতে পারতেছে না, সে ঢুকতে গেলে আগুনের বেড়ায় তারে আটকাই দিচ্ছে। এখন চিন্তা করেন আপনি ওই হেসারটাই যদি কাউরে একজন শরীরে জিন আছে তারে দিয়ে দেন, তাহলে সেই জিনটা কেমনে বেরোবে শরীর থেকে? এখন তখন তো সে যায় আটকা, তখন সে ইচ্ছা করলে বের হতে পারে না, তখন ধরে আর এক ধরনের এই ক্ষেত্রে খুব খারাপ অবস্থা হয়ে যেতে পারে। রোগী উন্মাদের মতো আচরণ করে, নিজের কাপড় চোপড় কামড়াকামড়ি করতে পারে, ছিঁড়া ফেলাইতে যাবে, এবং সে বলবে যে আমার শরীরে আগুন ধরে গেছে, আমাকে বের করতে দে, আমাকে বের করতে দে। তো এরকম, তো এই অবস্থায় জিন বাঁচার জন্য শরীর রোগীর যে ভাইটাল অর্গান, হার্ট, লিভার, এগুলো খামচে ধরতে পারে, এগুলোর উপর আক্রমণ করতে পারে, এবং রুগী মৃত্যু পর্যন্ত হইতে পারে যদি আপনি এই ধরনের উদ্ভট না বুঝে শুনে যদি এই ধরনের কাজ করেন। কারণ আপনি জিন শরীরে আছে, তারপরেও যদি আপনি হচ্ছে এই ধরনের কাজ করে দেন, তাহলে তো শরীরে থেকে জিন বের হতে পারবে না, তখন আপনার কি হবে বিষয়টা বুঝেন? এমন এমন শরীর বন্ধ আছে যেগুলো দিলে মানে কিছুই ঢুকতে পারবে না, বের হইতে পারবে না, তখন বিচারা যদি আটকে যায় ভিতরে, তখন বিচারা বের হবে কেন? আচ্ছা, এটা নিয়ে কথা বলবো 33 নিয়ে পরে একদিন। আচ্ছা, বদনজর বা হাসাদের বাহন হিসাবে জিন আরেক কারণে আসে, সেটা হচ্ছে যখন বদনজর দেয় মানুষ, কোনো একটা বদনজর যখন দেয়, বদনজরের কারণে হচ্ছে শরীরে ক্ষতিটা হয় হলো জিনের মাধ্যমেই। বদনজরের ক্ষতিটা কিন্তু জিনের মাধ্যমেই হয়, কিন্তু ওইটা হয় হচ্ছে কিভাবে দেখেন, এটা হলো যখন মানুষ একটা বদনজর দেয়, তখন একটা নেতিবাচক ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভ যায় তার দিকে, এবং এইটার মাধ্যমে মানুষের শরীরের ভিতরে যে মনে করেন যে অরা থাকে, আসলে বিষয়টাই অরার মাধ্যমে মানুষের প্রত্যেকের শরীরে যে অরা থাকে, ওই অরাটা হচ্ছে ফুটো হয়ে যায় যখন মানুষ হচ্ছে একটা দেয়, যার ভিতরে আল্লাহ রাসূলের দিন, সে কোনো আল্লাহ পাগল না। আচ্ছা, তো এখন মনে করেন যে মানুষের দিকে যখন বদ নজর দেয় মানুষ, বা ভালো নজরই দেয় মাশাল্লাহ ছাড়া, তখন জিনিসটা হয় কি যে মানুষের অরাটা ছিদ্র হয়, তখন ওর ভিতর দিয়ে হচ্ছে ওই নেগেটিভ যেই পিশাচ শ্রেণীর যে জিনগুলো, দুষ্ট জিন আশেপাশে যেগুলো থাকে, ওই ছিদ্রটা ঢুকে পড়ে, এবং তখন হচ্ছে মনে করেন যে
ক্ষতি হয়। এবং এখানে জিন কিন্তু নিজেই সে আসে না, বদনজরের যে এনার্জি, ওই এনার্জিতে তো জিনটাকে টেনে নেয়। বদনজর দিলে মানুষের শরীরে অরাটা ফুড়ে হয়, ওখান দিয়ে মনে করেন যে এই আশেপাশে জিনগুলোকে এই বদনজরের এনার্জিটা টেনে ভিতরে ঢুকায় এবং মানুষের ক্ষতি হয়। তো ওই ক্ষেত্রে জিন ইচ্ছা করলে বের হইতে পারে না, ইচ্ছা করলে সে ঢুকতেও পারে না। তো সেই ক্ষেত্রে মনে করেন ক্ষতি হয়। এখন ওই ক্ষেত্রে আপনি জিনের চিকিৎসা করলেও লাভ হবে না, আর আপনার হচ্ছে এই জাদুর চিকিৎসা করলেও লাভ হবে না। কারণ ওই জিনটা তো ইচ্ছা করে ঢুকেও নাই, আর কেউ ওরা চালানো করে নাই, ওই বদনজরের শক্তি তারা জোর করে ঢুকেছে শরীরের ভিতরে। তখন তো মনে করেন যে আপনি যদি বদনজরের চিকিৎসা না করেন, যদি জিনের চিকিৎসা করেন সুস্থ হবে, কিন্তু বেশি দিন ঠিক থাকবে না। দেখবেন যে ওই যে অনেকেই বলে না যে আমি তো জিনের চিকিৎসা করতেছি, কিছুদিন পর আবার আক্রান্ত হচ্ছি। এর বড় একটা কারণ আছে বদনজর। অনেক সময় বদনজরের কারণে যে জিন আক্রান্ত হয় মানুষ, ওই জিনের চিকিৎসা করলে সাময়িকভাবে জিনটা ওখান থেকে রিলিজ হয়, কিন্তু জিনটা তো ইচ্ছা করলে যাইতে পারে না, কারণ ওই যে বদনজর তো রয়েই গেছে। তো যার কারণে আবার সেটা টানে শরীর, তখন তো মনে করেন যে কাহিনী শেষ, আবার জিন এসে গেছে। তো আপনার আবার মনে করেন যে চিকিৎসা করা লাগবে। এখানে দোষটা কেউই না, আপনি বুঝতে পারেন। এই জন্য আমি বলি যে চিকিৎসা করার আগে হচ্ছে তাস খিচটা ভালো মতো করবেন, আদৌ ওই সেটা কি, আদৌ জিন নাকি বদনজর নাকি জাদু। আসলে জাদু, জিন, বদনজর আর হচ্ছে বন্দিশ আর হচ্ছে ওই রজাত, এই পাঁচটার আসলে এই প্রায় সিনডম বা লক্ষণ প্রায় এক, হালকা পাতলা কিছু ব্যবধান থাকে। এই পাঁচটারই এই লক্ষণ প্রায় সিমিলারিটি। তো যার কারণে মানুষ জিনের চিকিৎসায় জাদুর চিকিৎসা করে, জাদুর চিকিৎসায় জিনের চিকিৎসা করে, আবার জিনের চিকিৎসায় বদনজরের চিকিৎসা করে, বদনজরের চিকিৎসায় জাদুর চিকিৎসা করে। তো যার মাধ্যমে হয় কি যে পরিপূর্ণ সুস্থতাটা কেউ হয় না। এখন আপনার একটা অসুখ হলে সবসময় যদি নাফা খাওয়াই দেন, তো শারীরিক তাপমাত্রা কমবে, আবার কিছুদিন পর তো অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, তো এই ক্ষেত্রে লক্ষণ যেগুলো আসে, প্রচুর হাই ওঠে, বিশেষ করে নামাজের বা ধ্যানের সময় হাই ওঠে, চোখ দিয়ে পানি পড়ে, শরীর সবসময় ম্যাজ ম্যাজ করে এবং জ্বর জ্বর ভাব থাকে, কিন্তু থার্মোমিটার জ্বর না আসে না। শরীর বা ত্বকে কালো কালো ছাপ পড়ে যায়, চেহারার হঠাৎ করে শ্রীহীন হয়ে যায়। তো এইটা হলো মনে করেন যে বদনজরের লক্ষণ। তো মুদাব্বিররা ভুল করে জিন তাড়ানোর চেষ্টা করে, কিন্তু যতক্ষণ বদনজর নষ্ট না হচ্ছে ততক্ষণ জিন যাবে না, গেলেও আবার ফিরে আসবে। কারণ বদনজরের দরজা খোলা, জিন আসতেই হবে, আবার কিছু করার নাই। 9 নম্বর হচ্ছে তীব্র আবেগ ও মানসিক ভারসাম্যহীনতা। মানুষের আবেগ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন হচ্ছে জিন রাশিটা আপনারা শুনছেন যে তীব্র ভয়ের সময় জিন ঢুকে, তীব্র রাগের সময় ঢুকে, চরম শোকের সময় ঢুকে, আর গাফলতি বা বেশি পরিমাণে হাসি তামাশা এইগুলোতে মগ্ন থাকলেও ঢুকে। তারপরে হচ্ছে প্রচুর পরিমাণে যারা বিভিন্ন ধরনের জিনিসের উপর আসক্ত, নেশাদ্রব্য খায়, এগুলা তাদের উপরও জিনে ঢুকে। তারপরে নোংরা পরিবেশের নাপাক অবস্থায় বেশি পরিমাণ যারা থাকে তাদের উপরও জিনে ঢুকে। তারপরে হচ্ছে কৌতূহলবশত, এই যে এই কাজটা অনেকেই করে, কৌতূহলবশত তারা হচ্ছে জিন ডাকে। তরুণরা কী করে, মনে করে বিভিন্ন প্ল্যান সেট, উইজা বোর্ড বা ইন্টারনেটে দেখে বিভিন্ন ধরনের ইউটিউবের ভিডিও দেখে ব্ল্যাক ম্যাজিকের রিচুয়াল প্র্যাকটিস করে। শুনছে এইভাবে বশীকরণ করা যায়, এইভাবে বিশ্বাস করা যায়, এইভাবে শত্রু ধ্বংস করা যায়, তার এইভাবে মনে করেন যে জিন ভূত দেখা যায়, এইভাবে জিন ভূত দেখা যায়। তো ইউটিউবে তো খুব খুব পাগল কিছু লোকজন আছে ইউটিউবার, এরা বিভিন্ন ধরনের তদবির দেয় মানুষের। তো মনে করেন যে এরা বিভিন্ন তদবির দিচ্ছে যে এইভাবে জিন দেখা যায়, এইভাবে জিন সাধনা করা যায়, এইভাবে পরিসাধনা করা যায়। তো মানুষ তো পরিসাধনা করার জন্য খুব সিরিয়াস। আমার এই অনেকে মেসেজ দিবা লাগছে যে ভাই পরিসাধনা কেমনি করবো। তো মনে করেন যে মানুষ তো ইউটিউবে যারা পরিসাধনা ভিডিও দেয় প্রচুর ভিউজ হয়, তো মানুষ তো ইচ্ছা মতো পরিসাধনা করার জন্য পরিঠরি ডাকা শুরু করে। তার না আছে হেফাজতের আমল, না জানে গন্ডি দেওয়া, না পারে শরীর বন্ধ করা, না জানে কোনো কিছু। এবং আসলে বড় যদি হঠাৎ যদি পরে আইসেও যায়, কী করতে হবে তাও জানে না, বিদায় দিতে হবে কেমন তাও জানে না। তো বিষয়টা হয় কি যে বিভিন্ন ধরনের জিনিস সে ট্রাই করে, বিভিন্ন ধরনের বশীকরণ করার চেষ্টা করে, শত্রু দমন করার চেষ্টা করে। তো দেখা যায় যে এটা সাকসেস হোক বা না হোক, বিভিন্ন ধরনের জিনিস তার আশেপাশে চলে আসে, তারে তো আর ছাড়াইতে পারে না। তো সে তো জানেই না যে কিছু একটা আসছে। তো তারপরে দেখা যায় যে ঘরে দপ দপ শব্দ হয়, বিভিন্ন ছায়া দেখে, যে ডাক ছিল তার মানসিক ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হয়, সাথে সাথে না, দেখা যাবে আস্তে 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 সে বিভিন্ন ধরনের মানসিক বিভিন্ন সমস্যায় জর্জরিত হচ্ছে। কারণ হচ্ছে ওই 5 বছর আগে সে একটা জিনিস ডাক ছিল এর জন্য কিন্তু। এবং আত্মহত্যার প্রবণতা বাড়ে। এই যে ইয়াং প্লাবান অনেকে আত্মহত্যা করে, প্রেম প্রীতি করে না কিন্তু হুদাই আত্মহত্যা করে। এর অনেক কারণ আছে, যে হয়তো কোনো সময় এই ধরনের একটা উদ্ভট আচরণ করে বসছে, এবং এইটার কারণে তার পিছনে একটা জিনিস লাগে বসছিল, সেইটা তার আত্মহত্যা প্ররোচিত করে এখন আত্মহত্যা করাইছে। তো এরকম বিভিন্ন কারণ আছে, মানুষ তারা এইগুলো সব অ্যানালাইসিস করে দেখতে যায় না কেন কি হইতেছে আমার। তো পরবর্তীতে বাসস্থান বা ভূমির দোষটাকে, হ্যাঁ দিয়ে দেব। অনেক সময় মানুষের দোষ থাকে না,
দোষটাকে জায়গার। জিনরা 1000 বছর বাঁচে, মানুষ যদি এমন কোনো জায়গায় বাড়ি ঘর করে যা 100 বছর ধরে জিনদের দখলে ছিল। আর একটা সমস্যা হলো কি, জিনরা এমন গুয়ার, ওরা যদি এক জায়গাতে এক পথ দিয়ে হাঁটে, গ্রামে শুনবেন, এক পথ দিয়ে যদি হাঁটে, আল্লাহ দিলে ওরা ওই পথ দিয়ে আপনি যত মানা করেন, ওর কথা আমি এই পথ দিয়ে হাঁটি, আমি এখানে যাবই, এই ঘর উড়াবার দিব না, এই জায়গায় এখানে গাছ লাগাবার দিব না, এখানে টয়লেট দিবার দিব না। এর কথা হলো আমি এই এক হাতে এই পথে হইরে যাবো না, আমি এখানে হাঁটি, তবে এই জায়গা দিয়ে যাবো আমি। এই লেভেলের গোয়ারেরা। তো মনে করেন যে যারা যে জায়গা থাকে অনেক দিন যাবত, এরা মরে গেলেও হেনতে যাবি না। আপনি জায়গা রাখছেন বাড়ি করবেন, এর কথা হলে কি এই জায়গা আমি বাড়ি করতে দিব না। পৃথিবীর শত শত জায়গা আছে, তাও ওই জায়গা হরবি নাও। তো মনে করেন কি করে, পুরনো কবরস্থান, শ্মশান, বহু ধরনের পরিত্যক্ত ধ্বংসস্তূপে এরা জিনেরা থাকে, এবং এইখান থেকে এরা যাবে না। এবং এইখানে মনে করেন যে যারা ঘরবাড়ি বানাই দেয়, হিন্দু ধর্মে বলে বাস্তুদোষ বা ভূমির অভিশাপ। তো এখানে যেটা হয় যে বাড়িতে ওঠার পর থেকেই সবার অসুস্থতা লেগে আছে। মানে জিনের আসর মানে কিন্তু সবসময় কারোর উপর পজেস্ট হয়ে যায়। আপনাদের একটা ভুল ধারণা আছে যে সবাই মনে রাখে জিনের মনে হয় যে জিনের আসর মানি মনে একজনকে পজেস্ট করে এসে উল্টোপাল্টা কথা শুরু করবে, কথাবার্তা, আর মনে হয় যে আইসা অনেক শরীরে শক্তি চলে আসবে, উল্টোপাল্টা কথাবার্তা বলবে। বিষয়টা কিন্তু তা না, এটা হলো এক্সট্রিম লেভেলের। যখন একটা জিনিস পজেস্টের লেভেলে চলে যায় তখন যাই হলো আসর হয়। আর সবচেয়ে বড় কথা, এই সব জিন আসর করতে পারে না। আর আরেকটা হচ্ছে, সব মানুষের শরীরে জিন হাজির হইতে পারে না, কারণ একটা মানুষের শরীরে জিনের হাজির হইতে হইলে হাজার হাজার বার তার উপর সেহের করতে হয়। সেহের করে ওই তার যে অরা আছে, ওই অরাটা ধ্বংস না করা পর্যন্ত কোনোদিন ঢুকতে পারে না। তো সেক্ষেত্রে চাইলেই ওই যে অনেকেই দেখা যায় যে জিনে ডিস্টার্ব করে, আপনি ডাকতেছেন আসতেছে না, কারণ সে ঢুকতে পারতেছে না শরীরে। আপনি যখন 3 বার ডাকলে বিছানা তো ঢুকতে পারতেছে না, আসবে কিভাবে? আপনার আমল ঠিক আছে, আপনি ডাকতেছেন, কিন্তু ওই জিন আসতে পারতেছে না ভিতরে, কারণ ওই মানুষের ওরা অনেক শক্তিশালী, এখন সে চাইলেও ঢুকতে পারতেছে না। তো এখন সব সময় যে মানুষের শরীরে প্রজেস্ট করে বসে থাকবে বিষয়টা তা না, দূরে থেকে সের করে ক্ষতি করবে। তো কী হয়, বাড়িতে ওঠার পরই অসুস্থতা লেগে থাকে, ব্যবসায় লস হওয়া শুরু হয়, পরিবারে অশান্তি হওয়া শুরু হয়। বাড়িতে ঢুকলেই দম বন্ধ লাগে, বাইরে গেলে ভালো লাগে। ঘুমের মধ্যে মনে হয় কে বুকের উপর চাপ চেপে বসে আছে, বা বোবা ধরা, যেটাকে স্লিপ প্যারালাইসিস বলে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয় যদি আপনার বাস্তুতে ও ধরনের কোনো সমস্যা থাকে। তো এইগুলো হচ্ছে জিনের আক্রমণের মূল লক্ষণ। এখন আপনারা দেখবেন যে আপনাদের রুগীদের মধ্যে জিজ্ঞাসা করে দেখবেন, এইগুলার দেখবেন প্রচুর পরিমাণে সিমিলারিটি পাবেন, এবং কি এই ক্লাস যারা করতেছেন এদের মধ্যে অনেক কিছু সিমিলারিটি আছে, এইগুলো ঘটতেছে আপনাদের সাথে। এবং কেন হইতেছে বুঝে নেন যে এটা কেন হচ্ছে। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি যে জিনের আসলে আক্রমণের কারণগুলো কি? এই জায়গায় আপনাদের একটা জ্ঞানের বিষয় আছে, সেটা হলো আপনি যখন বুঝবেন যে চালান জিন এর হাতে আছে, তখন আপনি তাকে লক্ষণগুলো বলে দিবেন। তখন আপনার উপর তার একটা বিশ্বাস জন্ম নেবে যে না, এ তো আমার কাছে না বইলেই না যাইনেই বলে দিল আমার সাথে কেমন কেমন হয়, তার মানে উনি খুবই আল্লাহ আল্লাহ লোক। এখন দেখেন, কিছু জিনিস হলে হ্যাকমত ব্যবহার করতে হয়। আপনি যখন বুঝবেন আশিক জিনের আক্রমণ, তখন আপনার আশিক জিনের লক্ষণগুলো কি আপনি তাকে বলবেন, দেখবে সে বলবে হ্যাঁ হ্যাঁ হুজুর, হ্যাঁ এগুলোই হয় আমার সাথে, হ্যাঁ হুজুর এইগুলোই হয় আমার সাথে। তখন সে মনে করে যে এই হুজুর খুব বেশি কিছু জানে। বুঝতে পারছেন? বা আপনি যদি দেখেন সে কোনো ধরনের আক্রমণ করছিল, মানে কোনো জিনের ক্ষতি করছে, তারপরে তখন আপনি বলে দিবেন যে এটার লক্ষণগুলো কী কী, তখন বলবেন যে আপনার সাথে এই জিনিসগুলো হয়। সে বলবে হ্যাঁ হুজুর, এই যে এগুলোই তো আমার সাথে হয়, এগুলোই তো আমার সাথে হয়। তখন মনে করেন যে আপনার পর তার একটা পুরাটা একিন চলে আসবে, তখন আপনাকে সে বিশ্বাস করবে এবং চিকিৎসা করলে ফল পাবেন ভালো। আর অনেক সময় তো মানুষ বিশ্বাস করে না যে আপনি ভণ্ডামি করেন কিনা, এই করেন কিনা, সেই করেন কিনা। তো এই লক্ষণগুলো বা কারণগুলো জানার একটা কারণ হচ্ছে আপনার হচ্ছে রোগীরা ভক্ত হয়ে যাবে, আপনার পরে একদিন চলে আসবে, এগুলো দরকার আছে। কারণ আপনি চিকিৎসা করেন রোগী যদি আপনার বিশ্বাস না করে, এই রোগী ভালো হবে না। তো সেক্ষেত্রে মনে করেন যে আপনার প্রতি তার একই আনতে হবে। এক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো ডিটেলে জানতে হবে। আপনি মনে করতে পারেন এইগুলো শেখার কোনো মানে হয়, আমাদের কিছু আমল দিবে, আমরা আমলগুলো করবো, মানে সেগুলোতে চিকিৎসা করবো, তা না আজাইরে প্রেসার পড়তেছে। কিন্তু এগুলো আপনার দরকার, আপনাকে অভিজ্ঞ হইতে হলে, আপনাকে যদি এই বিষয়টি এক্সপার্টিস অর্জন করতে হয়, এই জিন এবং জাদুর সম্পর্কে বিস্তারিত আপনাকে জানতে হবে। জানার পর চিকিৎসা করবেন, তাহলে আপনি এখানে ভালো করতে পারবেন। বুঝতে পারছেন? তো চলেন আমি গ্রুপে আপনাদেরকে দিয়ে দেই, এটা আপনারা এটা পড়ে নেবেন। আচ্ছা, এখন আমরা আজকের ক্লাসে চলে আসি।
আজকের মূল ক্লাসটা হচ্ছে অকাল সায়েন্স ও জাদুর হাকিকত, ব্যাবিলন থেকে বাংলাদেশ। আপনাকে একটু আগে আমি বলছি যে আচ্ছা যে হজর কবি করতে আচ্ছা, আমরা আজকে যেটা দেখেন, জিনেদের মূল শক্তি হলো সেহের। জিনেদের মূল শক্তি হলো সেহের, ওদের অস্ত্রই হলো সেহের। এখন আপনি এতদিন শুনতেন যে জিনেরই, মানুষ যে কতটা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত, এখন শুনেন যে মানুষ এর সাথে কতটা জড়িত, মানুষ কি লেভেলে সেহের ব্যবহার করে আর সেহের কত প্রকার। এইটা ক্লাসটা মনোযোগ দেন, কারণ সেহের কাটা পার মানে হচ্ছে জীবনে আপনার এই জগতে আপনি মোটামুটি 70% আগে গেছেন। জাদু বা সেহের কেবল একটি কুসংস্কার না, অনেকেই কিন্তু বিশ্বাস করে না। আচ্ছা, আপনাদের এখানে কেউ আছেন জাদু বিশ্বাস করেন না, যে জাদু আসলে হয় না, এগুলো সব ভুয়া কুসংস্কার, এরকম কেউ আছেন? জাদু কুসংস্কার এগুলো আদৌ আসলে হয় না, পুরাই ভাওতাবাজি, এরকম কেউ বিশ্বাস করেন যে জাদু আসলে হয় না? আচ্ছা, আপনি বিশ্বাস করেন যে জাদু হয় না, পুরাটাই ভাওতাবাজি? আমি মনে আমি মানি, কারণ আমি এই রোগের রোগী, যে আজকে আগেই জানতাম হয়তো। দেখছেন, এ জানতো যে মানে আহমেদ তারেক ভাই বলতেছে যে না জানতাম, এটা হয় না, আমি জাদু বিশ্বাস করি আরেকজন। আচ্ছা, জাদু দেখেন, জাদুর আজকে ক্লাসটা করেন, দেখেন যে জাদু বা সেহের, যেটা আরবিতে সেহের, বাংলায় আপনারা জাদু বলতেছেন যেটাকে, বা আমাদের দেশে বান মারা বলে, বশীকরণ বলে, বিদ্বেষণ বলে, শত্রু দমন যাই বলেন, এই পুরোটা মূলটাই হচ্ছে সেহের বা জাদু বা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যাই বলেন, মূল হচ্ছে সেহের। তো জাদু বা সেহের একটি কুসংস্কার না, এটা একটি বিজ্ঞান। এটা যে একদম পৃথিবীর শুরুতে শুরু হয়ে আসছে, দেখেন এটা একটি প্রাচীন মেটাফিজিক্যাল সায়েন্স, এটা একটা বিজ্ঞান, এটা পরাবাস্তব বিজ্ঞান। তো পৃথিবীর প্রাচীন সভ্যতা যেমন ব্যাবিলন, মিশর, ভারত, চীন এবং আফ্রিকা, এর চর্চা ভিন্ন নামে কিন্তু একই নীতিতে চলে আসছে। এটা একদম প্রাচীন সভ্যতা, ব্যাবিলন থেকে শুরু করে মিশর, ভারত, প্রাচীন আফ্রিকা, সব জায়গায় এটার চর্চা হয়, হয়তো এক জায়গায় এক এক নামে হয়, কিন্তু মূল কনসেপ্ট হলো সেহের। একজন রুহানি চিকিৎসক হিসেবে আমাদের বুঝতে হবে জাদুর মূল ভিত্তি হলো প্রকৃতির স্বাভাবিক নিয়মকে লঙ্ঘন করে অদৃশ্য শক্তি, জিন, শয়তান বা কসমিক এনার্জির সাহায্যে জাগতিক কোনো পরিবর্তন ঘটানো। এটা হলো মূল কনসেপ্ট। এখন দেখেন জাদু আসলে কীভাবে হয়। ইসলামী শরিয়া এবং মুদাব্বিরদের মতে জাদু হচ্ছে কোনো কিছু প্রকৃত রূপ বা প্রকৃতিকে বদলে দেওয়া। এটি সাধারণত শয়তান বা খবিজ জিনের সাহায্য নিয়ে করা হয়। মূলত জাদুটা হয় হচ্ছে একটা খবিজ জিনের সাহায্য বা শয়তানের সাহায্য নিয়ে, এক ধরনের কন্টাক্ট বা চুক্তি, জাদুঘর এবং শয়তানের মতো একটা চুক্তির মাধ্যমে এটা হয়। এখন আপনাদের হচ্ছে আমি একটা এই সেহেরের একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝবেন সেহের আসলে কি। সেহের হচ্ছে, শয়তান হলো সাধারণত মানুষের প্রকাশ্য শত্রু, এটা তো কোরআন শরীফই আছে, আপনারা যারা হাফিজ আছেন বা মুসলিম আলোনা আছেন, যে কোরআনে আছে যে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। এখন যে আমাদের প্রকাশ্য শত্রু, গোপন না, সে তো সবসময় চাই আমার ক্ষতি করার জন্য, তাই না? যে আমার প্রকাশ্য শত্রু সে আমার চাই সবসময় ক্ষতি করার জন্য, কিন্তু আল্লাহ পাকের একটা হুকুম আছে, চাইলেই সে আমার উপরে ক্ষতি করতে পারে না। তো আমাদের প্রত্যেকের এক হাত সাথেই কিন্তু এক ধরনের এই হাফেজ মোয়াক্কেল আছে প্রত্যেক মানুষের সাথে। এটা আপনি সূরা তরিকের মধ্যে পাবেন, আপনারা তরিকের লাস্টের দিকে একটা আয়াত আছে, দেখবেন যে প্রত্যেকটা মানুষের সাথেই আল্লাহ পাকের হচ্ছে হাফেজ, এই মোয়াক্কেল নিযুক্ত আছে, যারা আমাদেরকে আল্লাহ পাকের হুকুমে সুরক্ষা দেয়, সব ধরনের ক্ষতি থেকে, সব ধরনের বিপদাপদ থেকে আমাদের সুরক্ষা দেয়। তো এই যে চাইলেই কোনো শয়তান আমাদের এই ক্ষতি করতে পারে না আসলে। তো সেক্ষেত্রে ওরা কখন ক্ষতি করতে পারে, যখন ওদের উপর থেকে আল্লাহর এই হুকুমটা উঠে যায় যে তুমি চাইলে মানুষের ক্ষতি করতে পারবা না। এই হুকুমটা কখন উঠে যায়, যখন কোনো একটা মানুষ বা কোনো একটা জিন জাদু করে কারোর উপরে, তখন এই সেহেরের কারণে তার উপর আল্লাহর এই হুকুমটা শয়তানে উঠে গেলে তখন শয়তানের সরাসরি ক্ষতি করতে পারে। তো এখন জিনিসটা হয় কি, শয়তান যেহেতু সেকেন্ড ডাইমেনশনে থাকে, 2D ডাইমেনশনে, আর আমরা যেহেতু থার্ড ডাইমেনশনে থাকি, তো এই জাদুর যে বস্তুগুলো হয়, এই বস্তুগুলো হয় হলো পোর্টাল হিসাবে কাজ করে। পোর্টাল, আপনারা অ্যাভেঞ্জার মুভি যদি দেখেন বা বিভিন্ন ধরনের ইংলিশ মুভিগুলো যদি দেখেন, দেখবেন এক ধরনের গোল পোর্টাল তৈরি করে এক দুনিয়া থেকে আর এক দুনিয়ায় চলে যাচ্ছে। তো এই যে পোর্টালগুলো হয়, এই পোর্টালগুলোর মাধ্যমে এরকম জিনের জগৎ হচ্ছে 2D, ওই 2D জগৎ থেকে আমাদের 3D জগতে যখন আসতে হয়, ও ধরনের পোর্টাল বা এক ধরনের
লাগে, আপনার হচ্ছে যাওয়ার রাস্তা লাগে। এই রাস্তাগুলো তৈরি করে দেয় হলো তান্ত্রিক বা জাদুকররা। তারা বিভিন্ন ধরনের জাদু করে, জাদু করার মাধ্যমে এই আপনি যার নামে জাদু করা আছে তার বাড়িতে বিভিন্ন তাবিজ, বিভিন্ন জিনিস, কোনো একটা বিষয় তার ভিতরে গেড়ে মানে ওই বাড়িতে রেখে আসতে হয়। ওই জায়গার ওই জিনিসটার মাধ্যমে তার ওই বাড়িতে সেকেন্ড ডাইমেনশন থেকে থার্ড ডাইমেনশন আসার একটা রাস্তা তৈরি, একটা পোর্টাল ওপেন হয়। ওর মাধ্যমে ওই খারাপ শক্তিটা সরাসরি পৃথিবীতে এসে মানুষকে শারীরিকভাবে, মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে ক্ষতি করার মতো শক্তি পায়, মানে আইসে ক্ষতিটা করতে পারে। তাছাড়া হচ্ছে সরাসরি এই পৃথিবীতে আইসে ওরা সরাসরি শয়তানের ক্ষতি করতে পারে না। যখন জাদু করে তখন ওই ওই জাদুটা এই জন্যই ওর বাড়ির আশেপাশে করতে হয়, দূর থেকে করলে খুব কম কাজ হয়। আপনার যত কাছে বাড়ির ভিতর দিতে পারবেন তত ভালো হয়। তখন কি হয়, ওই হচ্ছে ওইখানে পোর্টালটা ওপেন হয়, ওখান দিয়ে হচ্ছে সে আসতে পারে। আর এটা হলো এক ধরনের কোড, এক ধরনের কোডিং বিষয়। মানে আপনি একটা জাদু করতে চাবেন, তখন ওই আপনি নিয়ত করলেন, তারপরে আপনাকে একটা, যেমন আমরা যদি একটা ওয়েবসাইট বানাইতে যাই, ডেভেলপার যারা আছেন বুঝবেন, যদি হয়তো হয়তো এখানে ডেভেলপার কেউ নাই, ওয়েবসাইট ডেভেলপমেন্ট যারা করেন বা যারা অ্যাপ ডেভেলপমেন্ট করেন, তারা কি করেন, কোড করে তারা বিভিন্ন ধরনের অ্যাপ বা ডেভেলপমেন্ট করেন। এখানে কোডিংয়ের মাধ্যমে আপনি একটা সুন্দর ডিজাইন করেন, যেটা এই যে আপনারা যে আমার সামনে কম্পিউটারের যেই ডকটা দেখতেছেন, এই গুগল ডেভেলপ করছে কোডিংয়ের মাধ্যমে। এই যে কোড করছে, কোড করার পর যে এই জিনিসটা আমি এখন সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এই জাদুতে হয় কি, জাদুকর কিছু কোড করে, বিভিন্ন ধরনের রক্ত, বিভিন্ন জিনিস, নকশা, বিভিন্ন ধরনের গাছ গাছরা, বিভিন্ন জিনিসপাতিতে যে এই জিনিসটা রিচুয়ালটা করে, ওটা একটা কোড। ওই কোডের মাধ্যমে একটা শয়তান বা জিনকে সে ট্রিগার করে, অমুক শয়তান বা অমুক জিন তুমি অমুক ব্যক্তির ক্ষতি করে। আর প্রত্যেকটা জাদুর রিচুয়ালের সাথে আলাদা আলাদা খাদেম থাকে। এখন ওই খাদেম হচ্ছে ওই রিচুয়ালটা কমপ্লিট হইলে পরে ওই কোড করা হয়ে গেল, ওই কোডিংটা আপনি করে দিলেন পরে একটা রবটের মতো এটা কাজ করে। তখন হচ্ছে ওইখান থেকে ওই জিনটা ওই ব্যক্তির উপর যে আক্রমণ করার জন্য এক ধরনের প্রোগ্রাম হয়, তখন হচ্ছে ওই জিনিসটা যাই হচ্ছে তার ক্ষতিটা করে আসলে। তো এখন বিষয়টা যেটা হয়, তো এই যে মনে করেন এখানে মূল কাজটা করে হলো শয়তান জিনরা বা শয়তানের যার অনুসারী। তো এটা হচ্ছে আপনার হিন্দু ধর্মের মতে যেটাকে বলে, সেটা হচ্ছে হিন্দু ধর্মে হচ্ছে বিভিন্ন ধরনের নির্দিষ্ট দেবদেবী বা পিশাচকে বশ করে নিজের ইচ্ছা মতো হচ্ছে ব্যবহার করে। আর পশ্চাতে আপনার অন্যান্য বিষয় হচ্ছে ওরা করে। তো এখন হচ্ছে জাদুর আসলে প্রকারভেদ, যদি ক্লাসিফিকেশন নিয়ে কথা বলি, ক্লাসিফিকেশন অফ ম্যাজিক 4 ক্যাটাগরিতে 6টা ভাগ করা যায়। প্রথমত হচ্ছে সিফলি আমুল বা ব্ল্যাক ম্যাজিক, যেটাকে আপনারা বলেন, লো লেভেলের যে জাদুগুলা, এটি সবচেয়ে ভয়ঙ্কর। এতে অপবিত্র বস্তু যেমন রক্ত, মলমূত্র, ধর্মীয় গ্রন্থ অবমাননা বা শয়তানি শক্তির পূজা করা হয়, একে কালো জাদু বলেন আপনারা। এটা হচ্ছে ভয়ানক, যেটা কুফরি কালাম। বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ, যেমন হিন্দু ধর্মের গ্রন্থ হোক বা মুসলিম ধর্ম হোক বা খ্রিস্টান হোক, এই ধর্মীয় গ্রন্থের বিভিন্ন ধরনের আয়াত বা শ্লোককে উল্টাপাল্টা করে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে এই পড়া হয়। যেমন আপনারা যদি সুরা নাচ দিয়া, নাচের উল্টা অনেক পাবেন, সুরা নাচ রে, সুরা কুল মানে ইখলাস রে, এগুলাকে উল্টা করে বিভিন্ন ধরনের ম্যাজিক করে, যেটা পুরা কুফরি। তো এই যে এইগুলো যারা করতেছে, এটা ধর্মগ্রন্থ অবমাননা হচ্ছে। বা আপনারা দেখবেন যে ওই যে ওয়ানুনাজ জুলিমিনাল কুরআনি মা হয় শিফা, ওই যে আমাদের আয়াতে শেফা আছে যেটা, এটা কি আপনার কোনো একটা খারাপ রক্ত দিয়া লিখে আপনার বাড়িতে দিবে, বন্দিশ লাগাবে, আপনি জীবনে সুস্থ হবেন না। মানে এরকম নাফারমানি যে কাজগুলো আছে, যেগুলো হচ্ছে ভয়ানক, এগুলো হচ্ছে কুফরি বা কালো জাদু হিসেবে তারা হচ্ছে করে। শয়তানের পূজা করে অনেকে, শয়তানের অনেকে বলি দেয় বিভিন্ন জিনিসপাতি, তারপরে হচ্ছে মলমূত্র বা রক্তমক্ত দিয়ে এগুলো দিয়ে হচ্ছে করে। আর একটা হলো উলভি, নুরি, হোয়াইট ম্যাজিক। অনেকেই শুনছেন যে খালি ব্ল্যাক ম্যাজিক, হোয়াইট ম্যাজিকও আছে। হোয়াইট ম্যাজিক বা হাই ম্যাজিক যেগুলা, যদিও ইসলামে জাদু নিষিদ্ধ, কিন্তু পাশ্চাত্য ও ইহুদি কাবালারা একে হায়ার ম্যাজিক বলে। এখানে ফেরেশতা ও উচ্চমার্গীয় শক্তির নাম ব্যবহার করে। মানে বিভিন্ন ধরনের ধরেন তাওরাত, জবুর, ওইসব কিতাবে যে আল্লাহ পাকের বিভিন্ন নাম আছে সুরিয়ানি ভাষায়, তারপরে হচ্ছে হিব্রু ভাষায় বড় বড় মক্কেল নাম আছে, ওগুলো ব্যবহার করে উচ্চমানের বড় বড় যে গ্রহ, উপগ্রহের তারকা, ফেরেস্তা, এগুলো দিয়ে হচ্ছে তারা ম্যাজিক করে, যেটাকে হোয়াইট ম্যাজিক বা অনেক উচ্চ লেভেলে উলভি বা নুরি আমল বলা হয়। এগুলো দিয়ে হচ্ছে তারা কি করে, আপনার হচ্ছে ম্যাজিক করে। আর একটা হচ্ছে ন্যাচারাল ম্যাজিক, এটা হচ্ছে যে ভুডু, কোনো একটা জিনিস একটা পুতুল বানাবে, পুতুলের উপরে তারা বিভিন্ন পিন দিয়ে ফুটা করবে, যেখানে ফুটা করবে শত্রুর শরীরে ওই জায়গায় ব্যথা হবে। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সিস্টেম, এইভাবে করে। তো এইগুলোর আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। যেমন হিন্দু ধর্মে হচ্ছে আপনার ভারতীয় তন্ত্রে ষটকর্ম বা 6টি, যেমন হচ্ছে শান্তিকর্ম, তারপর বশীকরণ, বিদ্বেষণ, উচ্চাটন, মারণ। তো এরকম 6 ধরনের কর্ম হয়। তো এর মধ্যে হচ্ছে প্রথমত যেটা করে সেটা হচ্ছে আপনার হচ্ছে সেহরাল তাফরিক বা বিচ্ছেদের বা বিদ্বেষণের জাদু, যেখানে দুইজন মানুষের মধ্যে ঝগড়া বা ঘৃণা সৃষ্টি করার জন্য করা হয়।
যেমন হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে বিনা কারণে ঘৃণা সৃষ্টি হওয়া, একে অপরের চেহারা কুৎসিত দেখা, যেটা কোরআনে সূরা বাকারায় হারুত মারুতের কাহিনীতে উল্লেখ করেছে, এটি প্রধান জাদু হিসেবে বর্ণিত হয়েছে। তো কোরআন শরীফে আল্লাহ পাক যে জাদুর কথা বলছে, এখানে আর অন্য কোনো জাদুর কথা আসলে ওইভাবে আসে নাই। পুরোটাই ওই যে এই বিচ্ছেদের জাদুর কথাই হারুত মারুতের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে আপনাদের পরীক্ষা স্বরূপ দিয়েছিল, তো ওইটার আলোচনা আছে। তো এটা এক ধরনের জাদু। 2 নম্বর মোহাব্বত বা বশীকরণ, কাউকে নিজের ইচ্ছার বিরুদ্ধে প্রেমে ফেলা। দেখেন বশীকরণ আপনারা মনে করেন যে শুধুমাত্র মানে স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকেরাই করে, বিষয়টা তা না। এই বশীকরণ মানুষ হচ্ছে ধরেন একজনের জমি জায়গা লিখে নিবে, একজনের জমি জায়গা লিখে নিবে, 5টা সওয়াল আছে, এক সওয়ালে কি করলো, তারে হচ্ছে তার মা রে বাপেরে জাদু করলো, বশীকরণ বশ করে নিল, তারে সব জায়গায় জমি লিখে দিয়ে নিয়ে যাবে। চিন্তা করছেন, মানে বশীকরণ খালি যে মনে করেন যে প্রেম করার জন্য ব্যবহার করে মানুষ, আর স্বামী স্ত্রীর মধ্যে ব্যবহার করে, বিষয়টা এরকম না। আবার মনে করেন আপনি চাকরি করেন, আপনার বসরে বশ করা লাগবে, আপনি প্রমোশন নেবেন, বসরে বশ করলেন, বা আপনার এমপিরে বশ করলেন, বা আপনি নেতারে বশ করলেন। মানে এরকম কতভাবে যে ব্যবহার করে, হয়তো আমি বলে দিতেছি না কীভাবে ব্যবহার করে। তো এরকম বহুভাবে কিন্তু বশীকরণ ব্যবহার করে এবং খারাপভাবে। কিন্তু আসলে মানুষ যেটা সাধারণভাবে ব্যবহার করা উচিত বা করা যায়, সেটা হচ্ছে সাধারণত স্বামী স্ত্রীর মধ্যে যেই মনোমালিন্য হয় ওখানে ব্যবহার করা যায়, কিন্তু এটা দিয়ে মানুষ অনেক খারাপ কাজে ব্যবহার করে। তো তারপর আছে সেহের আল মারাত, রোগ সৃষ্টির বা মারণ ক্রিয়া, ডাক্তারের পরীক্ষায় ধরা পড়েন এমন রোগ সৃষ্টি করা বা কাউকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। আপনি জানলে অবাক হবেন যে এমন এমন বান আছে যে সাথে সাথে রক্তমুগ্ধ উঠে মারা যাবে, এমন এমন হচ্ছে আছে যে সাথে সাথে প্যারালাইসিস হবে, স্ট্রোক করবে, হার্ট অ্যাটাক করবে, মুখে ভাত খাইতেছেন, খাইতে খাইতে মারা যাবেন। ভাত এমনও বান আছে, সরাসরি বানই আছে যে মুখে ভাত আটকে মারা যাবে। তো চিন্তা করেন কি ভয়ানক জিনিস। তো এগুলোতে মানুষ মারণ ক্রিয়া সৃষ্টি করে বা হচ্ছে রোগ সৃষ্টি করে। তো এরকম হচ্ছে উদাহরণ হিসেবে যদি দেখেন যে ক্রমাগত মহিলাদের রক্তপাত হয় এবং ওই ইস্তিহাজা, যেটা মাসিক হইতেইছে ওইগুলো আসতেছে। আচ্ছা, হঠাৎ হার্ট অ্যাটাক হওয়া, ব্রেন স্ট্রোকের মতো পরিস্থিতি তৈরি করা, জিন দ্বারা নার্ভ বা ধমনী ব্লক করা যায় এবং এর মাধ্যমে হঠাৎ করে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক করে আপনার মৃত্যু হইতে পারে, এবং এটার কারণ হিসাবে সরাসরি আপনার শরীর নাও দায়ী হইতে পারে, এটা জাদু হইতে পারে। সেরাল তখাইল, বিভ্রম বা স্তম্ভন, মানুষের দৃষ্টি বা ইন্দ্রিয়কে ধোকা দেওয়া, যা নেই তা দেখানো। মুসা আলাহ ইসলামের জামানায় যেমন জাদুকররা দড়িকে সাপ হিসাবে দেখিয়েছিল, আধুনিক যুগে রাস্তায় হাঁটার সময় গর্ত দেখা বা কাউকে বাঘ ভাল্লুক মনে করা, ড্রাইভারদের অ্যাক্সিডেন্ট করার জন্য এটি বহুল ব্যবহৃত হয়। অনেক সময় দেখবেন যে আমি তো রাস্তা 3টা দেখলাম, আমি তো যাইতেছিলাম ঠিকই, কিন্তু রাস্তা দেখলাম 3টা, আমি তো ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করি নাই। শুনবেন, তো এই যে আপনার ধরেন যে জাদুগুলা, এরকম বহু ধরনের জাদু হয়, এটাকে বলা হয় স্তম্ভন বা বিভ্রম জাদু। তারপরে জাদু আল হাওয়ায়েতিন, অদৃশ্য শব্দ শোনা বা উচ্চাটনের জাদু, যেটা কি হয়, কাউকে মানসিকভাবে অস্থির করে তোলা, পাগল করা বা দেশ থেকে বাধ্য করা। যেমন কাউকে অনবরত গালিগালাজ বা আদেশের শব্দ শোনানো, যে এখান থেকে চলে যাও, ঘুমের মধ্যে ডাক দেওয়া বা সর্বদা ভয় দেখানো, বা বাড়ি গেলেই তার অস্বস্তি লাগে, মনে হয় বাড়িতে দৌড়ে পলাই যাবো। তো এই যে উচ্চাটন, বাড়ি থেকে বের করে দেওয়া বা দেশ থেকে বের করে দেওয়া জাদু। যৌনাঙ্গ অক্ষমতা বা বন্ধন, যে আপনার পুরুষদের মনে করেন যে লিঙ্গমান মারে, যেটা যে আপনার শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে যাবে, আপনি স্ত্রীর কাছে যাইতে পারবেন না। তো এরকম ভয়ানক ভয়ানক জাদু করে মানুষ, এবং এই জাদুটা বর্তমানে বেশি চলতেছে বাংলাদেশে। প্রচুর পরিমাণ মানুষের এখন রুগী পাবেন যাদের উপরে লিঙ্গমান মারা আছে। আর এই জাদুগুলো কিন্তু সহজে কাটতে পারবেন না, এটা ভয়ানক জাদু এগুলা। আচ্ছা, জাদুর কার্যপ্রণালী ও মেকানিজম, এখানে হচ্ছে মোটামুটি 3 ধরনের ভাবে করা হয় জাদু। প্রথমত হচ্ছে ভুক্তভোগীর ব্যবহৃত কাপড়, চুল, নখ বা গায়ের ঘাম ব্যবহার করে। অকাল্ট সায়েন্স থেকে বলা হয় টু কারেক্ট উইথ দ্য টার্গেট অরা, জিনের মাধ্যমে ওই বস্তুর উপর মন্ত্র পড়ে ভিকটিমের কাছে জিনকে পাঠানো হয়। এজন্য ম্যাক্সিমাম তান্ত্রিকরা বলবে যে ওর ব্যবহৃত কাপড়, চুল বা নখ বা গায়ের ঘাম নিয়ে আসো, ওর মাধ্যমে জিন বুঝতে পারে কার উপরে অ্যাটাক করতে হবে। যেরকম হচ্ছে যে কুকুরকে মনে করেন, কুকুরকে যেমন একটা কিছু শুঙায়া মানে টার্গেট জায়গায় যাওয়া যায়, ওরকমভাবে জিনকেও পাঠানো হয় পানাহার বা আহারের মাধ্যমে, যেটা সবচেয়ে বেশি করে বাংলাদেশে। জাদুকর জিনের মাধ্যমে কোনো খাবার বা পানীয় নেতিবাচক শক্তি প্রবেশ করায়, এবং এটি পেটে গেলে জিন রক্তের সাথে মিশে যায় এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে। এটি দূর করা সবচেয়ে কঠিন, প্রায়শই বমি করানো লাগে বা পেট থেকে বের করানোর জন্য বিভিন্ন আমল করা লাগে। তো বাংলাদেশে খুব কম মানুষই পারে যারা পেট থেকে এগুলো বের করতে পারে। তো মনে করেন এই যে মনে করেন যে পানাহারের মাধ্যমে যে জাদুগুলো করে, খুবই ভয়ানক জাদু। আর সবচেয়ে ভয়ানক কথা হচ্ছে কি জানেন, আপনার সাথে যদি শরীরবন্ধ তাবিজ থাকে, যা মনে নয় তা থাক,
আর আপনার যত হেফাজতের আমল করা থাক যাই থাক, আপনি নিজের হাত দিয়ে যদি কোনো জাদুর বস্তু খান ওটা কিন্তু কাজ করবে, ওটা কিন্তু আপনার হেফাজতের আমলে প্রোটেকশন দিবে না, আপনার কোনো ধরনের তাবিজ কবজ শরীর বন্ধ থাকলেও প্রোটেকশন দিবে না, এবং আপনার কোনো জিনও যদি থাকে আপনার উপরে যে আপনার প্রোটেকশন দেওয়ার দায়িত্ব থাকছে, তারপর সেও প্রোটেকশন দিবে না যদি আপনি নিজের হাত দিয়ে কোনো কিছু খান, ওই খাওয়ার সাথে যদি আপনার শরীরে ঢুকে ওটা। হ্যাঁ, নাভিদে বের করা যায়, তবে এটা করা উচিত না, কারণ এতে আবার ওইখানে একটা জায়গা তৈরি হয়, এতে আবার জিন জাদুরা আবার সহজে আক্রমণ করতে পারে, ওটা বমি করানো সবচেয়ে ভালো। আচ্ছা, পুঁতে রাখা বা লটকানো জাদু, মাটির জাদু, কবরে বা নির্জন স্থানে পুঁতে রাখা, যেমন শ্মশানে কবরস্থানে বেশিরভাগ করে, শ্মশানে কবরস্থানে নদীর ধারে পুকুরের মধ্যে বা কোনো নির্জন জায়গা মাঠে, এইসব জায়গাতে হচ্ছে জাদুগুলো পুঁতে রাখে, এর ফলে ভিকটিম ভারী অনুভব করে, ঘুমাতে পারে না। গাছে বা উঁচু স্থানে লটকানো, বাতাস যত দোলে রোগীর মাথা তত ঘোরে বা অস্থিরতা বাড়ে, বশীকরণের জন্য বেশিরভাগ ব্যবহার করে। তারপরে মাছের পেটে বা নদীতে ভাসিয়ে দেওয়া, যেটা মারণের জন্য করা যায়, আবার হচ্ছে বশীকরণের জন্য করে। বুঝতে পারলেন কি কিভাবে জাদুগুলো আসলে হয়। আচ্ছা, তো জাদু বা সেহের হলো একটি ধ্বংসাত্মক বা নেগেটিভ প্রোগ্রামিং, যেমন কম্পিউটারে ভাইরাস ঢুকলে তার সিস্টেম স্লো করে বা ক্র্যাশ করে, তেমনি মানুষের অরা বা রুহানি শরীরে শয়তানি কোড ঢুকে দিলেই দেওয়াই হলো জাদু। একজন মুদাফির বা চিকিৎসক হিসেবে আপনার কাজ হলো এই ভাইরাস বা নেগেটিভ শত্রুকে কোরআনি বা রুহানি অ্যান্টিভাইরাস দিয়ে ডিলিট করে দেওয়া, এটি হলো চিকিৎসা। তো এগুলি আমরা শিখবো পরবর্তীতে। তো চলেন আমরা একটু নেক্সটে যাই। বিশ্বের প্রধান 4 জাদু জোন। প্রথমত হচ্ছে আফ্রিকা। পৃথিবীতে সবচেয়ে বেশি যে সব দেশে জাদু চর্চা হয়, 1 নম্বরে হচ্ছে সবচেয়ে ভয়ানক জাদু চর্চা হয় হলো আফ্রিকাতে। বাংলাদেশে কিন্তু সবচেয়ে ভয়ানক জাদু চর্চা হয় না, আপনারা হয়তো মনে করতে পারেন মানে বাংলাদেশে, ভারতে মনে হয় সবচেয়ে বেশি ভয়ানক জাদু চর্চা হয়, বিষয়টা তা না। পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ানক ভয়ানক জাদু যেগুলো চর্চা করে যারা, সেগুলো আফ্রিকার বেনিন, হাইতি ও নাইজেরিয়া। একটু ইউটিউবে সার্চ করবেন বা গুগল করবেন, বুঝতে পারবেন যে নাইজেরিয়াতে কি ভয়ানক ভয়ানক জাদু চর্চা করে, বা হাইতিতে বা বেনিনে, যেখানে ভুডু বা জুজুর শব্দ শুনবেন আপনারা, ভুডু। অধিকাংশ রুহানি চিকিৎসক এবং অকাল গবেষকদের মতে আফ্রিকার জাদু পৃথিবীর সবচেয়ে এবং হিংস্র জাদু। বিশেষ করে পশ্চিম আফ্রিকার দেশ বেনিন কে ভুডু জাদুর রাজধানী বলা হয়। এরা সাধারণত কোনো মন্ত্রের চেয়ে বস্তু বা রক্তের ব্যবহার বেশি করে। এরা সরাসরি নেতিবাচক আত্মা, ন্যাচারাল স্পিরিট এবং পিশাচ শ্রেণী জিন ব্যবহার করে। এরা মূলত সিম্প্যাথেটিক ম্যাজিক ব্যবহার করে, অর্থাৎ শত্রুর পুতুল তৈরি করে তাতে যা করা হবে শত্রুর শরীরে হুবহু তাই ঘটবে। একটা পুতুল বানাবে, ওটা প্রাণ প্রতিষ্ঠা করবে, প্রাণ প্রতিষ্ঠা করার পরে ওই ব্যক্তির প্রাণ ওখানে চলে আসবে, এবং ওই ব্যক্তির মাথায় একটা সুই ফুটালে সে মাথায় ব্যথা পাবে, তার বুকে সুই ফুটালে বুকে ব্যথা পাবে, মানে এইরকমের একটা ব্যাপার স্যাপার। চিন্তা করছেন কি লেভেলের উদ্ভট, মানে কতটা উচ্চমানের জাদু। আপনি যেইখানে যে একটা সুই ফুটাবেন, পিন ফুটাবেন, ওইটাই শত্রুর শরীরে ওইটাই হবে। তো হাইতির জাদুকররা এক ধরনের পাউডার বা জিনের সাহায্যে মানুষকে সাময়িক মৃত ঘোষণা করিয়ে কবরে পাঠায় এবং পরে তাকে তুলে গোলাম হিসেবে ব্যবহার করে। এদের নিজস্ব কোনো ইচ্ছা থাকে না, চিন্তা করছেন। জম্বিফিকেশন। তারপরে ডেথ স্যাম্পল। আফ্রিকান জুজু জাদুতে কাউকে স্পর্শ না করেই তার পেটের মধ্যে জীবন্ত সাপ, পোকা বা সৃষ্টি করার নজির রাকিরা, অভিজ্ঞ রাকিরা পেয়েছেন। আপনি যদি ইউটিউব করেন এটা পাবেন যে আফ্রিকার এমন এমন জাদু আছে যেখানে মানুষের পেটের মধ্যে সাপ ঢুকে গেছে। আচ্ছা, আপনি চিন্তা করেন একটা মানুষকে কি সাপ খাইতে পারে? সে পেটের মধ্যে সাপ কীভাবে আসলো? এটা আপনি কোনো ধরনের ডাক্তারি সায়েন্সে পাবেন। পেটের মধ্যে সাপ, পেটের মধ্যে গাছ, পোকামাকড় পেটের মধ্যে মনে করেন বিভিন্ন ধরনের গাছরা, কাঁচ, লুহা, এইগুলো পেটের মধ্যে। চিন্তা করেন এরা কতটা অ্যাডভান্স জাদু ওরা করতে পারে যে আপনার পেটের মধ্যে এমন জিনিস চালান করে দিতে পারে, লুহা, কাঁচ, এগুলো আপনার পেটের মধ্যে চালান করে দিবে। কাঁচ, ভাঙা কাঁচ আপনার পেটের মধ্যে চালান হবে, লুহার সিনারি এগুলো আপনার পেটের মধ্যে চালান হবে, প্যারাক আপনার পেটের মধ্যে চালান হবে। হ্যাঁ, আপনার বিশ্বাস হইতে পারে না, আপনি ইউটিউব করে দেখেন। তো এই যে ভয়ানক সাপ চালান করতে পেটের মধ্যে, তারপরে আপনার হচ্ছে পোকামাকড় চালান করে দেবে, গাছরা চালান করে দেবে পেটের মধ্যে। চিন্তা করছেন কি ভয়ানক জাদু। এগুলা করে হচ্ছে কোথায়? এই আফ্রিকাতে। দ্বিতীয়ত হচ্ছে আপনার যেই জাদুগুলো ব্যবহৃত হয় সেটা হলো ভারত বা আসাম বা বাংলায় কামরূপ কামাখ্যা, যেটা নাম শুনছেন, কামরূপী তন্ত্রবাদ বানমারা। আমাদের উপমহাদেশে বিশেষ করে আসামের মায়ং এবং কামাখ্যা এলাকায় এবং পশ্চিমবঙ্গের কিছু তান্ত্রিক পীঠস্থান জাদুর জন্য বিশ্বখ্যাত। একে তন্ত্রের ব্ল্যাক বেল্ট বলা যেতে পারে। তো এখানকার জাদু অত্যন্ত মনস্তাত্ত্বিক ও বিধ্বংসী।
এরা মন্ত্র এবং দৃষ্টির মাধ্যমে জিন চালান করে। এখানকার প্রধান জাদু হলো বান মারা এবং বশীকরণ। এরা জিন বা খবিসকে তীরের মতো ছুঁড়ে মারে, ভিকটিমের শরীরে প্রবেশ করে অঙ্গহানি ঘটায়। এই যে ভারতের এইখান থেকে বাংলাদেশে মানুষ প্রচুর পরিমাণে বান মারার কথা বলে, বান মারছে, আসলে একটা শত্রু ধ্বংস করার জিনিস, জিন চালান করে দেয়। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের শত্রুকে এমন এমন বান মারে, রক্তবান, যেটা রক্ত বমি করতে করতে মানুষ মারা যায়। এমনও বান আছে মাত্র 2 দিনের টাইম, 3 দিনের টাইম, রক্ত বমি, এমন আছে 3 ঘন্টার টাইম, আপনার বিশ্বাস হবে না। এমনও বান আছে, আপনারা যারা রাখি আছেন 5-10 বছর চেষ্টা করছেন, মানে চিকিৎসা করেন, তারা অনেকের হয়তো অভিজ্ঞতা থাকতে পারে। রক্তবান যেগুলা, যে রক্ত গলা দিয়ে রক্ত উঠতে হতে মারা যাবে, আপনি চিকিৎসা করতে করতে এই লোক মারা যাবে, আপনি কিছুই করা পারবেন না। মানে এমন এত জটিল বান বা জাদু যে আপনি চিকিৎসা কি করবেন, করতে করতে মারা যাবে, মানে এর রক্ত পড়তেছে গলা দিয়ে অনবরত। এইগুলা মনে করেন যে ভয়ানক জাদু, এগুলো খুবই ভয়ানক জাদু। যদিও এখন মানুষ এগুলো খুব কম মানুষ পারে, কারণ এগুলো কেউ দেয় না, এই ধরনের মারণ জিনিসগুলো মানুষ দেয় না কেউ, কিন্তু এবারে যে পারে না বিষয়টা তা না। এখন অনেক জায়গায় এমন এমন রক্তবান আপনি শুনবেন যে রক্তবান মারছে এবং গলা দিয়ে রক্ত পড়তে মারা গেছে, কিছু করতে পারে নাই, হঠাৎ করে গলা দিয়ে রক্ত পড়ছে, সে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে নিতে নিতে মারা গেছে। মানুষ তো জানে না যে বান মারছে, সে তো আর জীবনে কবিরাজ দেখাবে না বা রাখি দেখাবে না, সে মনে করছে কোনো ধরনের একটা সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে নিবে, ডাক্তারের কাছে নিলে গেতে গেতেই শেষ। তো বিষয়টা হচ্ছে যে, তো এইখানে হচ্ছে ই করে, বা শ্মশানের হাড় শত্রুর বাড়িতে পুঁতে দিলে সেই পরিবারে একে একে সবাই পাগল হয়ে যাবে। এবং এই ধরনের হচ্ছে জাদু কাটানো খুব সময় সাপেক্ষ। মুদাব্বিররা এই ধরনের জাদু কাটাতে অনেক সময় লাগবে, যাদের আর পরিবার ধ্বংস করার জন্য জাদু করে দেওয়া হয়েছে। তো এইটা হলো ভারতের জাদুগুলা, এতটা ভয়ানক ভারতের জাদুগুলা। তারপর আছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জাদু। দেখেন, মালয়েশিয়ার মধ্যে একটা উন্নত একটা রাষ্ট্রই আমরা মনে করি। তো ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার যে সান্তেক বা ব্ল্যাক ম্যাজিক, দক্ষিণ পূর্ব এশিয়ার এই জাদুটি চিকিৎসা বিজ্ঞানের জন্য এক বড় রহস্য। একে সান্তেক বলা হয়। রুহানি চিকিৎসকদের মধ্যে এই জাদুকররা এমন ধরনের জাদু করে বস্তুর আকার পরিবর্তন করতে পারে। এরা কঠিন বস্তুকে বাতাসে পরিবর্তন করে মানুষের শরীরে ঢুকে দিতে পারে। ওই যে একটু আগে যেগুলো বলছিলাম, জাদুকর তার ঘরে বসে মন্ত্র পড়ে 1000 মাইল দূরে ভিকটিমের পেটে, পায়ে কাঁচ, প্যারাক, লোহার টুকরা ঢুকে দিতে পারে। চিন্তা করেন কি লেভেলের ভয়ানক জাদু। এবং উদাহরণ হিসেবে এক্স রে করলে অনেক রোগীর এক্স রিপোর্টে পেটের মধ্যে দলা দলা চুল, ব্লেড বা লোহার প্যারাক পাওয়া যায়, কিন্তু শরীরে কোনো অপারেশনের দাগ থাকে না। ইন্দোনেশিয়ার দুকুন বা জাদুকররা এটি করতে সিদ্ধহস্ত। এটি মূলত জিনের মাধ্যমে বস্তুর টেলিপোর্টেশন করে। কি ভয়ানক জাদু, চিন্তা করছেন? এগুলো আপনি কি, আপনার মনে হয় যে আপনি ওই কোরআন তেলাওয়াত করে করে রুকিয়া করলে এগুলো ঠিক করতে পারবেন আপনারা কেউ? যদি আমি কোরআন ছোট করতেছি না, কোরআন দিয়ে পৃথিবীর যে কোনো জিনিস ধ্বংস করা যায়, ওই লেভেলের রুহানি শক্তি আপনার থাকতে হবে, যেটা আমাদের নাই। তো এই ধরনের মনে করেন যে এই ভয়ানক যে জাদুগুলো যদি মানুষ এবার কেউ করে, চিন্তা করছেন এগুলো কাটিং কিভাবে করবেন আপনি? আচ্ছা, 4 নাম্বার হচ্ছে প্রাচীন ব্যাবিলন ও মিশরীয় ধারা, সিফলি ও কাব্বালা। সবচেয়ে প্রাচীন ও অভিজাত কালো জাদু হলো এটি। প্রাচীন ব্যাবিলন, যেখানে ওই যে হাবিল কাবিল ফেরেস্তা নাম ছিল ব্যাবিলন শহরে। তো মিশর হলো জাদুর তাত্ত্বিক আতুর ঘর। হারুত মারুত ফেরেস্তার কাহিনী এবং ইহুদিদের কাব্বালা এর থেকে উৎপত্তি। আচ্ছা, কেন এটি শক্তিশালী? কারণ এটি অত্যন্ত গাণিতিক ও নাক্ষত্রিক, মানে নক্ষত্রের মাধ্যমে করে। এরা হুট করে আবেগবশত জাদু করে না, এরা গ্রহ নক্ষত্রের অবস্থান এবং শয়তানের সাথে বড় চুক্তির মাধ্যমে জাদু করে। এখানে জটিল সব নকশা, তলিসমা এবং হিব্রু সুরিয়ানি ভাষার মন্ত্র ব্যবহার করা হয়। এর মাধ্যমে বড় বড় ইফরিত ও শয়তানি শক্তিশালী জিনদের তলব করে এবং ওদের মাধ্যমে এই জাদুগুলা করে। এবং এই জাদুগুলো যেটা হয়, এই জাদুর মাধ্যমে শুধু একজন ব্যক্তি নয়, এবং পুরো তার পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়। এক পুরুষ থেকে আর এক পুরুষ এই জাদুর প্রভাব পড়ে। মানে আপনার বাবার উপর ছিল, আপনার বাবা মারা গেছে, এখন আপনার সন্তান, আপনি তার উপর জাদু থাকবে, মানে আপনি মারা যাবেন, আপনার সন্তানের উপরে জাদু থাকবে। মানে প্রজন্মের পর প্রজন্মের এই জাদু চলতে থাকবে। এটা এত ভয়ানক, যেটা মানে মধ্যপ্রাচ্যে যেগুলো হয়, যেটা মিশরীয় জাদু, যেটা প্রাচীন ব্যাবিলনীয়। তো বড় বড় নেতা, রাজা বাদশাদের বশ করার জন্য এই উচ্চ মার্গীয় জাদুর ব্যবহার ইতিহাসে বহুবার দেখা গেছে। আপনি ইতিহাস যদি ঘাটেন জাদুর বিষয়ে, দেখবেন যে এরকম রাজা বাদশাদেরকে বশ করার জন্য এই ব্যাবিলনীয় বা মিশরীয় জাদু বহুবার ব্যবহার হয়েছে। দেখেন, আমরা যারা মুদাব্বির বা রাকি হই, তারা এই বিষয়ে পড়াশোনা করি না, আমরা শুধু যতটুকু বুঝছি, শুনছি, এইটি চিকিৎসা করি। আপনি যেহেতু এই লাইনে আছেন, আপনি এই জাদু নিয়ে পড়াশোনা করবেন, জিন নিয়ে পড়াশোনা করবেন, যে এই পৃথিবীতে কোথায় কি হয় ইতিহাস পড়ার চেষ্টা করেন, যে মানুষ আসলে কত পরিমাণে এগুলো ব্যবহার করে।
দেখেন জাদুর ধরন ভুডু বা জুজু আফ্রিকা, বেনিন, হাইতিতে ব্যবহার হয়। দ্রুত মৃত্যু ও শারীরিক নিয়ন্ত্রণ, এইটার ভয়াবহ মাত্রা 10-এ 10, প্রাণনাশে সেরা, 100-তে 100 মাইরে ফেলান যাবে ভুডু এবং জুজু দিয়া। শান্তেন ইন্দোনেশিয়া, শরীরে বস্তু ঢুকিয়ে দেয়া, 10-এর মধ্যে 9, কষ্ট দেওয়ার জন্য সেরা। তন্ত্রবান ভারত এবং আসাম বাংলা, বশীকরণ ও রক্তপাত, রক্তবান যেটা, এটা বিচ্ছেদের জন্য সেরা, 10-এর মধ্যে 8.5, এটা নাম্বারিং করা হয়েছে। কাব্বালা বা সিফলি যেটা, সেটা হলো মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলে যেটা করে সেটা হচ্ছে আপনার হচ্ছে দীর্ঘস্থায়ী এবং বংশগত প্রভাব সৃষ্টি করতে পারে। তো এখন বুঝতেই পারতেছেন যে আপনার এইগুলা কি ভয়ানক ভয়ানক জাদু হইতে পারে। এই নিয়ে আলোচনা করলে আরও বহু আলোচনা করা যায়। এইটাতে পৃথিবীতে জাদুটা কতটা ভয়ানক ভয়ানক জাদু আছে আপনি শুনে মাথা ঘুরে যাবে আপনার। তো সবচেয়ে মজার কথা বা আশার কথা হচ্ছে সূরা তহার 69 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক বলছেন যে নিশ্চয়ই জাদুকররা যা তৈরি করে তা কেবল ছলনা, আর জাদুকর যেখানেই থাকুক সফল হবে না। এটা আল্লাহর ওয়াদা, যার কারণে আপনি বাঁচতে পারবেন। এটা হচ্ছে আশার বাণী যে জাদুকর যত যাই করুক, এইটা হলো তার হচ্ছে আল্লাহর ওয়াদা যে সে আসলে তেমন কিছু করতে পারবে না। আচ্ছা, তো চলেন আমরা এর পরের স্টেপ নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে ইতিহাসের ভয়ঙ্করতম জাদু সেহেরাল দাম ও নেক্রোমেন্সির। আপনারা হয়তো নেক্রোমেন্সির নাম শুনে থাকবেন যারা একটু সচেতন। তো আমরা এখন জানবো যে বিষয়টা, সেটা হলো পৃথিবী, এতক্ষণ তো জানলাম জাদু কত প্রকারে হয়, কোন জাদু কতটুকু ভয়ানক, কোন দেশে কোন জাদু বেশি প্রচলিত। এখন জানবো যে ইতিহাসের পাতায় সবচেয়ে ভয়ানক জাদুগুলো কি কি ছিল এবং এখনও আছে। এর মধ্যে 2টা জাদু আপনি পাবেন। তো 1 নম্বর হচ্ছে সেহেরাল দাম, রক্তের জাদু, আর একটা হলো নেক্রোমেন্সি, মৃত আত্মার সাধনা। তো এইটা আসলে ব্যাবিলনীয়ভাবে করা যায়, মিশরীয়ভাবে এবং ভারতীয় মহাদেশেও করে। যেমন সেহেরাল দাম, কেন এটি সবচেয়ে শক্তিশালী? সাধারণ জাদুতে ফুল, পুতুল বা মন্ত্র ব্যবহার করা হয়, কিন্তু ব্লাড ম্যাজিক বা রক্তের জাদুতে ব্যবহার করা হয় হায়াত বা প্রাণ শক্তি। বুঝতে পারছেন? লাইফ ফোর্স ব্যবহার করে এই জাদুতে। রক্ত হলো জীবনের ধারক। অকাল সায়েন্সের রুহানি জগতের মতে রক্তে প্রচুর পরিমাণে চৌম্বকীয় শক্তি বা ম্যাগনেটিক এনার্জি থাকে, যা কোনো প্রাণী বা মানুষকে উৎসর্গ করে সেই তাজা রক্ত দিয়ে জাদু করা হয়, তখন এর শক্তি সাধারণ জাদুর চেয়ে 1000 গুণ বেড়ে যায়। এটা করে হলো মনে করেন কোনো একটা জিনিস বলি দিয়া, সরাসরি রক্ত দিয়া। সাধারণ জাদুতে জিনকে মন্ত্র পড়ে ডাকতে হয়, কিন্তু রক্তের গন্ধে সর্বোচ্চ শ্রেণীর ভয়ঙ্কর জিনরা যেমন ইফরিত, মারিত কোনো মন্ত্র পড়া ছাড়াই পাগলের মতো ছুটে আসে এবং জাদুকরের যে কোনো নির্দেশ পালন করে বাধ্য হয়। মানে তারা হচ্ছে রক্ত দিয়ে করে, রক্ত দিয়ে যে জাদুগুলো করে এগুলো শয়তানরা খুব সহজেই আপনাকে কাজ করে দিবে। যেমন ঋতুস্রাবের রক্ত, এটি অত্যন্ত ঘৃণ্য, মারাত্মক, শক্তিশালী। স্বামী স্ত্রীর বিচ্ছেদ বা কাউকে আজীবনের জন্য গোলাম বানাতে এটি ব্যবহার করা হয়। এটি শরীরে ঢুকলে মানুষের নফস বা চিন্তা শক্তি পুরোপুরি জাদুকরের নিয়ন্ত্রণে চলে যায়। আপনি যদি আপনারা অনেক সময় শুনবেন যে এই ঋতুস্রাবের রক্ত দিয়ে মানুষ আসলে বশীকরণ করে বা বিচ্ছেদ করে। এইগুলো কিন্তু ভয়ানক জাদু, এগুলো কিন্তু নুরি কোনো ইসে কিন্তু কাটে না। মানে এইটা যদি কারো শরীরে থাকে, আপনার কারো শরীরে যদি এই মাসিকের রক্ত দিয়ে যদি কারো বশীকরণ করা থাকে বা বিচ্ছেদ করা থাকে, এইগুলো কিন্তু নুরি হুজুরে কাটতে চায় না। মানে আপনি কোনো ধরনের এই যে মোয়াক্কেল দিয়ে কাটতে পারবেন না, কেউ কাটবে না, বলবে আমি ওইখানে যাইতে পারবো না। তো সেই ক্ষেত্রে আপনি এগুলো সহজে ধ্বংসও করতে পারবেন না, এবং এটি এত ভয়ানক আর মানুষকে পাগলের মতো বশ করে ফেলে। আমি আপনাদের একটা দিয়ে দেই, আপনারা নেন, একটা টোটকা দেই, পুরোটা দিব না, যাদের প্রয়োজন হবে একটা জিনিস বাদ রাখে দেবো, ওইটা আপনারা হচ্ছে করবেন, আমার কাছে জেনে নেবেন যদি কেউ করতে চান। এটা এমন ভয়ানক বশীকরণ যে এইটা যদি কেউ করেন, মানে এইটা আসলে কাটতে পারে এরকম মুদাব্বির কম, আর এইটা এতবারে ভয়ানক হয়, এটা তার চিন্তা শক্তি পুরোটাই বশ হয়। মানে সে হচ্ছে, আপনি যদি বলেন যে পোশাক করে খাওয়াই দেবো, এটাই এরকম একটা অবস্থা। তো এটা বিশ্বাস না হলে টেস্ট করে দেখতে পারেন। এটা কোনো মন্ত্র না, কিছুই না, এটা এক ধরনের টোটকা। এই ধরনের জাদুগুলো আসলে মন্ত্র দিয়ে করে না, মন্ত্র আসলে অতটা শক্তিশালী না। এটা হলো বস্তুগত জাদু। বস্তুগত জাদু হচ্ছে যতক্ষণ বস্তু ধ্বংস না হবে ততক্ষণ এই জাদুর ক্রিয়া থাইকেই যাবে। তো আপনি দেখেন জাদু 2 ধরনের করা যায়। একটা হলো মন্ত্রের মাধ্যমে, যেটা আপনি কোনো কিছু পড়ে ফু দিলেন বা কোনো জায়গাতে সাইডে দিলেন, চালাই দিলেন বা আপনি পুড়াই ফেললেন, এইগুলো ধ্বংস করা সহজ, যে কোনো মোয়াক্কেলরে বললে ধ্বংস করে দেবে সাথে সাথে। কিন্তু বস্তুগত জাদু, কোনো কিছু খাওয়াই দিচ্ছে, কোনো কিছু মাছের গলায় দিয়ে দিচ্ছে, কোনো কিছু শ্মশানে গাড়া আছে, কোনো কিছু কবরস্থানে গাড়া আছে, এই বস্তু ধ্বংস না করা পর্যন্ত কিন্তু এই জাদুর প্রভাব যাবে না। আপনি যতবার কাটানি দেবেন 2 দিন ভালো থাকবে, আবার জাদু ফেরত আসবে, কারণ ওই জায়গা থেকে বস্তু নষ্ট হয় নাই, ওইটাকে আবার জাদু রিনিউ হবে, কিচ্ছু করার নাই, ওটা ধ্বংস করতে হবে খুঁজে বের করে। তো এই বস্তুগত জাদু হলো সবচেয়ে ভয়ানক।
তো সবচেয়ে ভয়ানক হলো জাদু যেটা আপনার শরীরের মধ্যে খাওয়ানো আছে, এটা কিন্তু জীবন ভরে পেটের মধ্যে থাইকে যাবে, জীবনে বের হবে না। তো এটা আমি একটা বলি, প্রথমত আপনারা কিছু মনে করেন না, যেহেতু এটা একটা খারাপ জিনিস, আমি কিছু বিষয় বলি। প্রথমত 1 নম্বরে বশীকরণের জন্য যেটা লাগে সেটা হলো আপনার 5 জায়গার হচ্ছে ময়লা লাগবে, আপনার শরীরের 5 জায়গার ময়লা নেবেন, নাকের, চোখের, জিহ্বার, কানের এবং অন্য যে কোনো জায়গার। আপনি হচ্ছে 5 জায়গার হচ্ছে ময়লা নেবেন, এটা গোছাবেন। তারপরে আপনি হচ্ছে এই পশম নেবেন 1 জায়গার, বুঝেন কোন জায়গার। তারপরে হচ্ছে নেবেন হচ্ছে আপনি এই রক্ত নেবেন, আপনার ছেলে হইলে নেবেন হচ্ছে আপনার নিজের ডান হাতের কিনি আঙ্গুলের, মেয়ে হইলে নেবেন হলো বাম হাতের কিনি আঙ্গুলের। তারপরে হচ্ছে আপনি এগুলো গেলে পুড়াবেন, পুড়াইয়া তারপরে আপনি এই যে পশম আর হচ্ছে আপনার ওই যে 5 জায়গার ময়লা, এগুলোকে পুড়াই আপনি ছাই বানাবেন, একটুটুক হবে হালকা, ওইটুকরে আপনি আপনার রক্ত দিয়ে আপনি মিশাবেন, একটা গুলির মতো হবে। ওইটার সাথে ছেলে হইলে একটা জিনিস আর মেয়ে হইলে একটা জিনিস, মানে ছেলে হইলে ওই যে বুঝেন আপনার শুক্রাণু নেবেন, আর মেয়ে হইলে আপনার হচ্ছে এই নেবেন, এই রক্ত নেবেন, আপনার ঋতুস্রাবের রক্ত। এবং এটা একটা দিন আছে, দিনটা আমি বলবো না। এই দিন যদি আপনি এটা বানাইয়া যদি কাউকে খাওয়াই দেন, সে আজীবনের জন্য বশ হবে। এটা যতদিন পেট থেকে কেউ বের করতে না পারবে ততদিন পর্যন্ত আপনার কাছে একদম গোলামের মতো বশ হয়ে থাকবে। বুঝতে পারছেন? কোনো মন্ত্রতন্ত্র কিছুই না। আপনাকে শুনতে পান নাই? কি অবস্থা, কেউ তো কথাই বলতেছে না। আচ্ছা, তো এই হলো বিষয়। তো এই ধরনের ভয়ানক ভয়ানক হচ্ছে জাদু হচ্ছে মানুষ হচ্ছে করে। তো এইগুলা খুবই ভয়ানক জাদু। আর 2 নম্বর যে জাদু, মানে এইগুলা, এবং এটার মাধ্যমে কি করে মানুষ গলা দিয়ে রক্ত উঠতে হতে মারা যায়, অথবা নিচে তার পুরুষাঙ্গ দিয়ে বা মেয়েদের জঙ্গ দিয়ে রক্ত পড়তে হতে মানুষ মারা যায়। এটা হলো ভয়ানক জাদু, বুঝতে পারছেন? আর 2 নম্বর যেটা হয় নেক্রোমেন্সি, মৃতদের জাগরণ বা শ্মশান সাধনা, হিন্দু ধর্মে যেটাকে বলে ভারতীয় তন্ত্রে যে শ্মশান সাধনা বা সব সাধনা। এইগুলো করে কি হয়, এখানে জাদুকর জিনের সাহায্য নিয়ে মৃত ব্যক্তির কারিন, যে জিন মানুষের সাথে জন্মায়, কোনো বিদ্রোহী আত্মাকে বন্দি করে। এবং নেক্রোমেন্সির মাধ্যমে জাদু সাধারণত কাটানো যায় না, এটা সরাসরি মৃত্যুর জগৎ থেকে আসলে অপারেট করা হয়। এই যে মনে করেন কোনো একটা মৃত ব্যক্তির দেহ নিয়ে যেই জাদুটা করা হয়, এই জাদু আসলে সরাসরি কাটার কোনো সিস্টেম নেই, কারণ এই জাদুটা অপারেট করে হচ্ছে মৃত্যুর জগৎ থেকে। তো যার কারণে এখানে আসলে কোনোভাবেই আসলে এই জাদুকে কাটতে পারে না সহজে। সহজে বলতে কি কাটা যায় না, এই জাদু যার উপরে হয় এর মৃত্যু হবে, এটা কনফার্ম। তো মনে করেন অঘরী এবং কাপালিক, হিন্দু ধর্মে যারা অঘরী আছে, শ্মশানে থাকে, ওই যে শ্মশানে ছাই মরা মৃত্যুদের পোড়া দেহ ওঠেও খায়। কাপালিক যারা, অঘরী যারা, এরা মৃতদেহের উপরে বসে সাধনা করে এবং এই মৃতদেহের আত্মাকে দিয়ে কাজ করায়। তো এই আসলে আত্মা বলতে আসলে ওই কারিনরে দিয়ে কাজ করায়। তো এই তারপরে ভুডু ডেড ডল, কবর থেকে সদ্য তোলা হাড় গুঁড়ো করে শত্রু খাবারে মিশিয়ে দেওয়া, এর ফলে শত্রু ধীরে ধীরে শুকিয়ে মারা যায়। ডাক্তাররা ক্যান্সার বা টিবি মনে করতে পারে, কিন্তু এর কোনো ঔষধে কাজ হবে না। তো এগুলো হলো ভয়ানক ভয়ানক জাদু। যদিও আমি এগুলো শেখাচ্ছি, এগুলো পুরো কোনো নিয়মকানুন দেওয়া নাই, এগুলো আবার করতে যান না। তো এগুলো হচ্ছে ভয়ানক ভয়ানক জাদু, বুঝতে পারছেন? এগুলো হলো ক্যাটাগরি বললাম। এই ক্যাটাগরিতে যত জাদুগুলো পড়ে এগুলো ডেঞ্জারাস, যেগুলো করলে পরে কেউ বাঁচান কষ্ট, মানে এগুলো কাটতে পারবেন না সহজে। কোনো মক্কেল আপনাকে কেটে দেবেন, আর আপনি যে ধরনের কাটানি জানেন ওগুলো দিয়ে আপনি এগুলো কাটতে পারবেন না। আচ্ছা, তৃতীয়ত ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কম্বিনেশন ব্যাবিলনীয় সিফলি জাদু, যেগুলা কোরআনে হারুত ও মারুত ফেরেস্তার ঘটনায় ব্যাবিলন শহরের উল্লেখ আছে। ঐতিহাসিকভাবে ব্যাবিলন হলো কালো জাদুর বিশ্ববিদ্যালয়। এখানে জাদু, কাব্বালা বা ইহুদি গুজ্জবিদ্যার অন্ধকার দিকের সাথে যুক্ত। এটা কেন সবচেয়ে ভয়ানক? এখানে দেখেন, এই জাদু একবার কাউকে করা হলে তার ডিএনএ বা রক্তের মাধ্যমে পরবর্তী 7 প্রজন্ম পর্যন্ত চলতে থাকে। বাবা মারা গেলে ছেলের কাঁধে জিন ভর করে, যেটা একটু আগে বলতেছিলাম। এবং আত্মাবন্ধন জাদু, যেটা ভিকটিম মারা যাওয়ার পরেও শান্তি পাবে না। রুহানি কাশ বা ধ্যানে দেখা গেছে মৃত্যুর পর ওই ব্যক্তির রুহ বা কবরের উপরে, মানে এটার উপরেও আযাব হচ্ছে। চিন্তা করতে পারে, এটা আপনার বিশ্বাস হবে না। এটা যারা অভিজ্ঞ আছে, যাদের কাশ খোলা আছে, তারা বুঝবে যে যার এই জাদু দিয়ে যারা মৃত্যু হয় তাদের এই কারিনও শান্তি পায় না, মানে তার জীবন নরক হয়ে যায়। এই জাদু যার উপর প্রয়োগ করা হয়, যার এহকাল পরকাল নরক হয়ে যায়। তো এই জাদুর কিছু আপনার উদাহরণ বাস্তব ইতিহাস থেকে নেন। যে মিশরের পিরামিড আবিষ্কারের পর এর সাথে যারা যুক্ত ছিলেন
তারা রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। ইতিহাস পড়ে দেখবেন যে মিশরে পিরামিড আবিষ্কারের পর যারা এর সাথে যুক্ত ছিলেন তারা রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। আধুনিক রাকিরা গবেষকরা দেখেছেন ওইটি ছিল প্রোটেকটিভ নেক্রোমেন্সি, অর্থাৎ মৃত ফারাওয়েদের লাশ পাহারা দেওয়ার জন্য হাজার হাজার বছর আগে হাজার হাজার জিনকে রক্তের চুক্তিতে আবদ্ধ করে রাখা হয়েছিল। হাজার বছর পরে ওই জাদুর মেয়াদ শেষ হয় নাই, যার কারণে ওই ইগুলা মনে করেন যে ওই কি বলে ওইটাকে আপনার হচ্ছে পিরামিডের মধ্যে যে ইগুলো ছিল, যে লাশগুলো ছিল, ওই লাশগুলো যারা খুলছিল তারা সবাই মারা গেছে। কারণ ওই যে ওদের সাথে হাজার হাজার জিন রে রক্তের মাধ্যমে করে দেওয়া হয়েছিল, যেটা লক্ষ লক্ষ বছর পার হয়ে গেলেও ওই জাদুর ম্যাথ এখনও শেষ হয়নি। চিন্তা করেন এই জাদু কত ভয়ানক। এবং আফ্রিকার জুজু স্যাক্রিফাইস, নাইজেরিয়া বা উগান্ডার আজও আলবেনি সেতিরোগীদের মানে সেতিরোগ যাদের থাকে ওই শিশুদেরগুলো হত্যা করে, ওগুলোর ধরে নিয়ে যাওয়া হত্যা করে, ওই হত্যা করার পর ওদের অঙ্গ দিয়ে জাদু করে। মানুষ যাদের সেতিরোগী হয় ওই ধরনের মানুষ বাচ্চাগুলোর ধরে নিয়ে জবাই করে ওইগুলো দিয়ে পৃথিবীর নিষ্ঠুরতম শক্তিশালী জাদুগুলো করা হয়। এবং মানুষের অঙ্গ দিয়ে তৈরি এই জাদু দিয়ে নির্বাচনে জেতা এবং ব্যবসায় কোটিপতি হওয়া সম্ভব বলে তারা বিশ্বাস করে। এবং এর কাটান প্রায় অসম্ভব, কারণ এর পিছনে একটা নিষ্পাপ শিশুর রক্তের অভিশাপ থাকে। এটা আপনারা এই যে কিছুদিন আগেও দেখলেন খবর আসছিল যে অমুক দেশে মানুষ জবাই করে জাদু করতেছে, দেখছেন না ইউটিউবে? মানুষ বলি দিয়ে জাদু করতেছে। চিন্তা করেন, এগুলো হচ্ছে এমন এমন জাদু যেগুলো আপনি নিজে কাটতে পারবেন না। তো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী জাদু হলো মানুষের রক্ত এবং শয়তানের চুক্তি যেখানে একত্রিত হয় এগুলা। তো এখানে আপনার ব্লাড ম্যাজিক, নেক্রোমেন্সি এবং কাব্বালা, এইগুলো ব্লাড ম্যাজিক হলো জিনেরা রক্তের গন্ধ উন্মাদ হয়ে দ্রুত কাজ করে, বলি দিয়ে করে যেটা। আর নেক্রোমেন্সি মানুষের হাড় কবরের মাটি দিয়ে যারা মৃত জগৎ থেকে আসে। আর একটা হলো বংশগত জাদু যেটা ইহুদিরা করে। তো এখন মনে করেন যে চিন্তা করতে পারছেন যে এইগুলো আসলে সবচেয়ে বড় কথা হলো এই জাদুগুলো সম্পর্কে আমরা শুধু জানলাম, এগুলো থেকে নিজেরা কে কাটতে যাবে না। যদি এই ধরনের জাদু কারোর উপর পড়ে, আমি একটু পর বলবো যে কীভাবে বুঝবেন কোন জাদু কার উপর আছে। তো মনে রাখবেন এই লেভেলে জাদু চিকিৎসা করতে গেলে চিকিৎসকের নিজের এবং পরিবারের উপর মারণঘাতী হামলা আসতে পারে। তাই সাধারণ আমল বা ছোটোখাটো তদবির দিয়ে এদের মোকাবেলা করা যাবে না। এর জন্য উচ্চ মার্গীয় রিয়াজত বা আধ্যাত্মিক সাধনার প্রয়োজন। এই যে আপনারা যে জাদুগুলো শুনলেন, যদি কার উপরে এই ধরনের জাদু আক্রান্ত হয়, বাংলাদেশেও যে হয় না বিষয়টা এরকম না, এরকম অনেক আছে। এই ধরনের জাদু যদি কারো পরে আপনারা কিন্তু কেউ হুটহাট করে এই জাদু কাটতে যায়েন না, তাহলে নিজের এবং নিজের পরিবারের মারণঘাতী হামলা হবে। আপনারা নিজেরা মারা যেতে পারেন, ফ্যামিলির ধ্বংস হয়ে যেতে পারে। জাদু এটা খতরনাক জিনিস, এটা একটা পারমাণবিক বোমের মতো। আচ্ছা, জাদুর ব্যবহারকারী ও ঐতিহাসিক ক্ষেত্রসমূহ। সাধারণ মানুষের ধারণা হলো জাদু শুধু গ্রামের অশিক্ষিত মানুষ ও পারিবারিক কলহে ব্যবহৃত হয়, কিন্তু রুহানি জগৎ ও অকাল সায়েন্সের ইতিহাস ঘাটতে দেখা যায় জাদু মূলত ক্ষমতা, পাওয়ার এবং নিয়ন্ত্রণ, কন্ট্রোলের হাতিয়ার। পৃথিবীর বড় বড় সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক কর্পোরেট বিজনেসম্যানরা সব জায়গায় এর ব্যবহার আছে। প্রথমত দেখেন, প্রাচীনকালে জাদু ছিল রাষ্ট্রীয় ক্ষমতার অংশ। রাজারা জাদুকরদের উপদেষ্টা হিসেবে রাখতেন। যেমন ফেরাউনের আমলের সময় দেখেন, ফারাওরা তাদের মানে ব্যবহারকারী ছিল ফারাও ও তাদের প্রধান পুরোহিতরা জনগণকে ভয় দেখানোর উদ্দেশ্যে এবং তাদের নিজে থেকে ঈশ্বর হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ব্যবহার করতো। যেমন মুসা আলাহিসাল্লামের আমলে লাঠির মোকাবেলায় ফারাও যে জাদুকর এনেছিল তারা ছিল রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি। তারা দড়িকে সাপ বানিয়ে জনগণকে সম্মোহিত করে রাখতো যেন কেউ ফারাওদের বিরুদ্ধে বিদ্রোহ না করে। চিন্তা করেন, জাদু কিন্তু খালি যে আপনার গ্রামের কাকি করে না, আর ভাবি করে না, আর ওই শাশুড়ি বৌতি করে না। জাদু একটা বড় জিনিস যেটা মানুষ ব্যবহার করে, জিনেরা তো ব্যবহার করে। জাদু তাকে অস্ত্র, মেন অস্ত্র, এবং এটার মাধ্যমে তাদের রাজা নির্ধারিত হয় এবং গোত্রপ্রধান নির্ধারিত হয়। মানুষের মধ্যেও দেখেন যে রাজারা ব্যবহার করতো, মানুষ না। আপনার গ্রামে অশিক্ষিত চাষা ব্যবহার করে না জাদু ব্যবহার করতো ফিরাউনের রাজদরবারে। 2 নম্বর, ব্যাবিলন পারস্য সাম্রাজ্য। পুরোহিত ও রাজদরবারে জ্যোতিষীরা যুদ্ধ জয় এবং শত্রুর গোপন তথ্য জানা। যুদ্ধের আগে জাদুকররা জিন বা শয়তানের সাহায্য নিয়ে প্রতিপক্ষ সেনাপতির মনে ভয় ঢুকিয়ে দিত। একে আধুনিক ভাষায় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বলা যেতে পারে। চিন্তা করেন। এবং কিং সুলাইমান আলাইহিসসালামের যুগে, যদিও এটা মিথ্যা কথা, সুলাইমান আলাইহিসসালাম জাদুকর ছিলেন না, তিনি আল্লাহর নবী ছিলেন। কিন্তু ইহুদি এবং অকাল সায়েন্স চর্চাকারীদের দাবি করেন তিনি জিনদের নিয়ন্ত্রণ করতেন জাদুর মাধ্যমে। নাউজুবিল্লাহ।
শয়তানেরা সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে জাদুর বইগুলো তার সিংহাসনের নিচে লুকিয়ে রেখেছিল এবং প্রচার করছিল। এই জাদুর জোরেই তিনি বিশ্ব শাসন করেছেন। এখন এখান থেকে কাব্বালা বা ইহুদিরা গুহ্যবিদ্যার বিকৃত রূপে বিস্তার ঘটেছে, যা আজও সিক্রেট সোসাইটিগুলো, যেমন আপনার হচ্ছে এই যে বিভিন্ন ধরনের সোসাইটি আছে যেগুলো ইলুমিনাতি, এরা ব্যবহার করে। মধ্যযুগ ও গোপন সংঘ, হিটলার এবং নাৎসি বাহিনী। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার এবং তার এসএস বাহিনী থুলান সোসাইটি নামক একটি অকাল্ট গ্রুপের সদস্য ছিলেন। তারা তিব্বত এবং ভারত থেকে প্রাচীন তান্ত্রিক পুঁথি সংগ্রহ করেছিলেন। তাদের বিশ্বাস ছিল জাদুর মাধ্যমে সুপার সোলজার তৈরি করা এবং বিশ্ব জয় করা। চিন্তা করতেছেন, হিটলারের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা এগুলো ব্যবহার করত। ইউরোপীয় রাজপরিবার এবং আলকেমিস্টরা, রানী এলিজাবেথ, প্রথম এলিজাবেথ এর পরামর্শক ছিলেন বিখ্যাত জাদুকর জন ডি। এটা নিয়ে বড় ইতিহাস আছে, পড়ে নিয়েন। তিনি দাবি করতেন তিনি অ্যানোকিয়ান ভাষায় ফেরেশতা ও জিনদের সাথে কথা বলেন এবং রাজনৈতিক পরামর্শ দিতেন। এবং এরকম ঘটনাও আছে যে তিনি এক যুদ্ধের সময় এই সমুদ্রে হচ্ছে এই ফেরেশতাদের ডাইকা করছিলেন, টর্নেডো তৈরি করে, মানে সমুদ্রের ঢেউ তৈরি করে যুদ্ধ জয় করছিলেন এই জাদুকর জন ডি, রানী এলিজাবেথের সময়। এটার ইতিহাস আছে, আপনারা পড়ে নেবেন গুগলে। এবং আধুনিক যুগে বর্তমান ব্যবহার, দেখেন এগুলোতে দেখলেন ইতিহাস, এরকম হাজার হাজার ইতিহাস আপনি খুঁজলে পাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ ইতিহাস আপনি খুঁজলে পাবেন জাদুর ব্যবহারের। আধুনিক যুগ এবং বর্তমান ব্যবহার, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে কোথায় জাদু ব্যবহার হচ্ছে? রাজনীতি এবং নির্বাচন। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, দক্ষিণ এশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকায় অভিজ্ঞ তান্ত্রিকদের মতে নির্বাচনের আগে বড় বড় নেতারা গোপনে মাঝারে যান বা তান্ত্রিকদের দিয়ে বিজয় যজ্ঞ করান। চিন্তা করেন যে নির্বাচনের আগে বড় বড় পীরের দরবারে দেখবেন যায় এই নেতারা, যায় দোয়া নিয়ে আসে এবং তান্ত্রিকদের কাছে যায়, তারা হচ্ছে এই নির্বাচনে জয় হওয়ার জন্য। এবং আফ্রিকার রাজনীতিতে মারাবুত বা রুহানি গুরুদের ছাড়া কেউ নির্বাচনে দাঁড়ানো সাহসী করে না। প্রতিপক্ষকে অসুস্থ করা এবং জনসম্মোহন করে ভোট আদায় করার ব্যাপক ব্যবহার হয় আফ্রিকাতে। কর্পোরেট জগৎ এবং ব্যবসা, মাল্টিন্যাশনাল কোম্পানি এবং শেয়ার বাজার, একে বলা হয় কর্পোরেট অকাল্টিজম। প্রতিদ্বন্দ্বী কোম্পানি সিওকে মানসিকভাবে অসুস্থ করা, তাদের ব্যবসায় অনবরত লস করা বা রিজিকে বন্দিশ, যেটাকে বলে ব্যবসায় বন্দিশ মারা। অনেক বড় ব্যবসায়ী অফিসের বিশেষ জ্যামিতিক নকশা বা পুতুল লুকিয়ে রাখেন। এশিয়ার অনেক দোকানে মহাজনী, তিলক বা বিশেষ তাবিজ ক্যাশ বাক্সে রাখেন গ্রাহককে আকর্ষণ করার জন্য। আপনারা নিজেরাই তো দেখবেন, বিভিন্ন দোকানে দেখবেন বিভিন্ন নকশা ঝোলাইনা আছে, ক্যাশ বাক্সের সামনে বিভিন্ন ধরনের তাবিজ, বিভিন্ন জিনিসপাতি দেওয়া আছে। কিসের জন্য? যে কাস্টমার বেশি আসবে। এটাও এক ধরনের জাদু। তা চিন্তা করেন জাদু কোন জায়গায় নাই, মানুষ কি লেভেলে জাদু ব্যবহার করে। শোবিজ, খেলাধুলা এবং গ্ল্যামার ওয়ার্ল্ড, হলিউড, বলিউড এবং আন্তর্জাতিক ফুটবল, খ্যাতি বা ফ্রেম ধরে রাখা, একে বলা হয় সেলিং দ্য সোল, আত্মা বিক্রি। অনেক তারকা বিশ্বাস করেন একটি নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর তাদের রক্ত দিয়ে শয়তানের সাথে চুক্তি নবায়ন করতে হয়, নতুবা তাদের জনপ্রিয়তা কমে যাবে। আফ্রিকান ফুটবলে জুজু ব্যবহার করে প্রতিপক্ষ গোল কিপারকে হচ্ছে বিভ্রান্ত করার অভিযোগ ফিফা পর্যন্ত গড়িয়েছে। এটা নিয়ে আপনার ইতিহাস পড়বেন যে এই ফুটবল খেলায় যে কি লেভেলে জাদু ব্যবহার করা হয়। আপনারা এটা শুনছেন, ফুটবল খেলায় জাদু ব্যবহার করা হয়, ব্ল্যাক ম্যাজিক। হ্যাঁ, তাহলে চিন্তা করেন। পরবর্তীতে হচ্ছে আপনার হচ্ছে সামরিক এবং গোয়েন্দা সংস্থা, আমেরিকার সিএআই। চিন্তা করেন, আমেরিকার সিএআই এবং রাশিয়ার কেজিবি স্নায়ুর যুদ্ধের সময় প্রজেক্ট টার্গেট নামে গবেষণা চালিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল রিমোট ভিউইং বা জিনের দৃষ্টি দিয়ে হাজার মাইল দূরের গোপন সামরিক ঘাঁটি দেখা। এটি বিজ্ঞান ও অকাল সায়েন্সের এক অদ্ভুত মিশ্রণ। এবং আপনি জানেন যে কিছুদিন আগে ইরানের সাথে যুদ্ধ হয়েছে, ইরান নিজে দাবি করছিল যে এখানে হচ্ছে আপনার হচ্ছে ওই যে ইটারা ইহুদিরা তাদের এই জাদু এবং জিন ব্যবহার করছে। এটা নিয়ে আপনার বাংলাদেশের নিউজ এখন তো আসছিল। এবং অনেকে এই যে পৃথিবীতে বড় বড় আবিষ্কার দেখেন, এর সাথে অনেক ইহুদি এবং দাজ্জালি বিভিন্ন ধরনের জিনের আপনার হচ্ছে আছে, বড় বড় আবিষ্কারের সাথে আপনার হাত আছে। আপনি এগুলো রিসার্চ করলেই পাবেন। জানেন মানে জাদু হয়তো আমরা মনে করি যে আমার মা খালারা করে বা গ্রামের অশিক্ষিত মানুষ এই জাদু করে এবং বিশ্বাস করে, কিন্তু বাস্তব কথা হলো জিনের জগতেও জাদু যেমন বিশাল একটা অস্ত্র, মানুষ এটাতে খুব ভালোভাবে ব্যবহার করে। খুব একদম প্রত্যেকটা মানুষ রন্ধে রন্ধে জাদু বিশ্বাস করে। আপনার ঘরের পাশে কাকি থেকে শুরু করে একদম ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সব জায়গায় জাদু ব্যবহার হয়।
হয়তো কেউ প্রকাশ করে না, বা আপনি কখনো রিসার্চ করে দেখেন নাই। তো জাদু ব্যবহার করা হয় ক্ষমতা রক্ষা, প্রতিদ্বন্দ্বী দমন, বশীকরণ, সম্পদ বৃদ্ধি, অলৌকিকভাবে টাকা আয় করার জন্য লটারি জেতা, গুপ্তধন খোঁজা, পরকীয়া বসকে বশ করা, ব্যবসায়িক শত্রুতা, জমি জমা নিয়ে বিরোধ, শত্রুকে পঙ্গু করা, অবৈধ প্রেম বা কাউকে বাধ্য করা, অলৌকিক টাকা নিয়ে বিভিন্ন গদি বা পথ ধরে রাখা, রাজনৈতিক নেতা, অফিসের বস, এগুলো নিয়ে বর্তমানে জাদু হয়। এবং আমার জানা মতো অনেক হুজুরি আছে যারা গুপ্তধন খোঁজার জন্য বিভিন্ন ধরনের সাধনা করে মারা গেছে। তো আপনি বুঝতেই পারতেছেন যে জাদুর নিয়ে একদম হিটলার থেকে ফিরাউন এবং সব ধরনের মানুষ রাজরাজারাও কিন্তু এগুলো ব্যবহার করছে। এবং বাংলাদেশের জাদুর ভিতরে যদি আসেন, বাংলাদেশের জাদুর মধ্যে আসলে পরে বাংলাদেশের জাদু সাধারণত করা হয় প্রথমত খাওয়ানোর জাদুটা বাংলাদেশের সবচেয়ে এক নম্বরে। এখানে মানুষ সাধারণত মিষ্টি, পান, শরবত, মাংসের মধ্যে পোড়া ছাই, তাবিজ দেওয়া পানি, মাসিকের রক্ত, মরা মানুষের হাড়ের গুঁড়া মিশিয়ে খাওয়ানো হয়। আপনি জানেন না যে আপনার শত্রু কীরা আছে, আপনি দেখবেন খাইতেছেন তার বাসায়, ওর খাওয়ার মধ্যে হয়তো মরা মানুষের হাড়ের গুঁড়া মিশিয়ে দেওয়া আছে, বা মাসিকের রক্ত দেওয়া আছে, বা তাবিজ দেওয়া পানি আছে, বা শ্মশানে পুরা ছাই দেওয়া আছে, বা শরবত খাচ্ছেন এর মধ্যে পড়া আছে, মিষ্টি খাচ্ছেন, বেশিরভাগ কিছু মিষ্টি দিয়ে বশীকরণ করে। লক্ষণ পেটে গ্যাস্ট্রিকের মতো সমস্যা, ওষুধে সারে না, বুক জ্বালা পড়া, স্বপ্নদোষ, মেজাজ খিচখিটে হয়ে যাওয়া। এবং সাধারণত পরিবারের নিকটাত্মীয়, শাশুড়ি বউ দ্বন্দ্ব বা প্রেম ঘটিত কারণে এগুলো বেশি ব্যবহার হয় বাংলাদেশে। এগুলোই পাবেন রুগী আপনি। এবং 2 নম্বরে হচ্ছে কাউকে কুফরি কালাম বা তাবিজের মাধ্যমে বশীকরণ, যেখানে ভিকটিমের ব্যবহৃত কাপড়, চুল বা নখের উপর তান্ত্রিক মন্ত্র পড়ে বা তাবিজ লিখে কোনো ভারী পাথরের নিচে চাপা দেওয়া হয় বা আগুনে পোড়ানো হয়। বা ভিকটিম নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে, জাদুকর যার উপর জাদু করছে, মানে যার জন্য করছে তার উপরে অন্ধভক্তি তৈরি হয়। যেমন পরকীয়া, প্রেমিক প্রেমিকা বা স্বামী বা স্ত্রীকে বশ করা ছাড়া দম্পতিরা করে এগুলা। এবং বান মারা, যেটা তান্ত্রিক জিন চালানোর মাধ্যমে ভিকটিমের দিকে অদৃশ্য শক্তি ছুঁড়ে মারে, একে লোকজ ভাষায় মুঠা মারা বা চালান দেওয়া বলে। হঠাৎ করে শরীরে কোনো অংশে প্যারালাইজ হয়ে যায়, রক্ত বমি করা, শরীরে সুই ফোটার মতো তীব্র ব্যথা, পেটে ব্যথা প্রচণ্ড লেভেলের, এগুলো হচ্ছে ভয়ানক ভয়ানক বান। বা শুকাইতে শুকাইতে মানুষ মরে যায়। এগুলো যেটা করে সেটা হচ্ছে নিকট আত্মীয় বা প্রতিবেশী, তাবিজ পোতা, খাওয়ানো জাদু, সম্পত্তি দখল করা, হিংসা বা পারিবারিক কলহ থেকে করে। প্রেমে পাগল, তরুণ তরুণী, বশীকরণ, বিচ্ছেদ, প্রেমিক প্রেমিকাকে আলাদা করেন, কাউকে না ফেলে জোর করে পাওয়ার জন্য চেষ্টা, ব্যবসায়ী এবং চাকরিজীবী বন্দিশ মারা, আটকানো, প্রতিদ্বন্দ্বীর দোকান ব্যবসা বন্ধ করা, পদোন্নতি আটকানো। তো এইগুলো হচ্ছে আপনার জাদুর হচ্ছে ক্লাসিফিকেশন। তো জাদু সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়েছে না মোটামুটি ভালো? হ্যাঁ, জাদু সম্পর্কে বুঝতে পারলেন? আচ্ছা, তো চলেন এখন আমরা হচ্ছে জাদুর লক্ষণগুলো নিয়ে কথা বলি। লক্ষণ, জাদুর প্রাথমিক লক্ষণ। এই স্তরে জাদুকর ভিকটিমের শরীরের লক্ষণ বলা হয়, প্রতিরক্ষা বলা হয়, অরা ভেঙে জিনের মাধ্যমে জাদু বা নেতিবাচক শক্তি প্রবেশ করায়। এটা প্রথম মানসিক বা স্বপ্ন জগতে জাদু যখন কারো উপর করে, প্রথমেই কিন্তু সে মারা যায় না। দেখেন, আপনি যদি প্রথম থেকে বুঝতে পারেন যে আপনার উপর জাদু করা হয়েছে, তাহলে আপনি বাঁচতে পারবেন। আর যদি আপনি প্রথম থেকে বুঝতে না পারেন যে আপনার উপর জাদু করা হয়েছে বা অবিশ্বাস করেন, তাহলে আপনার জন্য বাঁচা কষ্ট হয়ে যাবে। তো জাদুর কিছু স্টেপ আছে, আপনি যদি প্রথম থেকে বুঝতে পারেন তাহলে আপনি এটা সহজেই সমাধান করতে পারবেন। দেখেন, জাদু করলে কারো উপর প্রথম লক্ষণ কি আসে? নির্দিষ্ট স্বপ্ন, সেহের আক্রান্ত ব্যক্তি বারবার স্বপ্ন দেখে সাপ তাকে কামড়াইতেছে, বা সাপে কামড় দিতে আসতেছে, কুকুর তাড়া করতেছে, বা সে টয়লেটের ভিতরে নোংরা অবস্থায় আছে, অথবা সে উঁচুতে উঠতে গিয়ে পড়ে যাচ্ছে। এগুলো হলো প্রথম যে যার উপর জাদু করা হয়, সে প্রথমে দেখে যে সাপে তারে কামড়াইতে আসতেছে, অথবা কুকুরে তাকে তাড়া করতেছে, অথবা সে টয়লেটের মধ্যে নোংরা অবস্থায় আছে, অথবা সে উঁচুতে উঠতে গিয়ে পড়ে যাচ্ছে। এই ধরনের স্বপ্ন দেখে। অথবা গিরা বা বাদন দেখা, স্বপ্নে দেখে যে কেউ দড়ি বা চুলে গিট দিচ্ছে, এরকম সে দেখতে পারে। অথবা চোখের সামনে বা স্বপ্নে অদ্ভুত জ্যামিতিক নকশা ভেসে আসা, এরকম দেখতে পারে। এগুলো হলো প্রথম লক্ষণ। পরবর্তীতে আচমকা যেটা হয়, হঠাৎ করে ভালো ভালো ব্যবসা চলা কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে যায়, কাস্টমার দোকানে ঢুকেও পণ্য না কিনে ফেরত যাওয়া, দেখতে সুন্দর এবং যোগ্য হওয়ার পরও বিয়ে ভেঙে যাওয়া, পাত্রপাত্রী দেখতে এলেই কোনো অঘটন ঘটে যাওয়া বা ভিকটিমদের তাদের চোখে কুৎসিত দেখা, এগুলো হলো প্রাথমিক লক্ষণ। যখন জাদুটা একটু গভীর হয়ে যায়, আপনি চিকিৎসা করলেন না, এগুলো অ্যাভয়েড করে গেলেন, তখন আপনার একটু মিডিয়াম লক্ষণ আসবে।
যে খাওয়ানো জাদুর লক্ষণ সবচেয়ে মারাত্মক এবং প্রচলিত পেটের সমস্যা। ভিকটিমের পেটে সবসময় জ্বালা পোড়া বা মোচড় দিয়ে ব্যথা করে, যা কোনো গ্যাস্ট্রিকের ওষুধে সারে না। কোরআন তেলাওয়াত বা রুকিয়া শুনলে প্রচণ্ড বমি হয়, বমি বমি ভাব হয়, বমির সাথে কালো রক্ত, চুল বা অদ্ভুত রঙের পিচ্ছিল পদার্থ বের হতে পারে। আর বিচ্ছেদের জাদুতে আসে যেগুলো, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো বা অন্য কোনো মানুষের সাথে বিচ্ছেদ ঘটানো, তখন স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় তখন স্ত্রীকে দেখতে কুৎসিত বা পশুর মতো মনে হয়, অথবা উল্টোটা। সঙ্গী ঘরে ঢুকলে মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু ঘর থেকে বের হলে বা দূরে থাকলে আবার মায়া লাগে। স্বামী স্ত্রী মিলনের সময় শরীর অবশ হয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া, তো এইগুলা মাঝামাঝি লক্ষণ যখন চলে আসে। হিন্দু তান্ত্রিক বা বান মারার লক্ষণ, ভিকটিম হঠাৎ শরীরের কোনো নির্দিষ্ট ইন্দ্রিয়তে যেমন হৃৎপিণ্ডে, হার্টে বা কলিজায় ব্যথা শুরু হওয়া, তীব্র সুই ফোটার মতো ব্যথা, মেডিকেল রিপোর্টে হার্ট বা অর্গান সব ঠিক আছে থাকে। ঘরের সামনে বালিশে বা কাপড়ের নিচে রক্ত, ছাই, হাড় বা অদ্ভুত পুটলি পাওয়া যাওয়া, এগুলো মিডিয়ামে আপনি হইতে পারে। এবং সর্বোচ্চ যখন চলে আসে, যখন জাদু আছে এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন মানুষের জীবন ধ্বংস বা মৃত্যু পর্যন্ত যেতে পারে। এইখানে যেগুলো হয়, যেগুলো মৃত্যুবান থাকে, যেগুলো মৃত্যুবান মারণবান যেগুলো থাকে, ভিকটিম দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যায়, শরীরে রক্ত পানি হয়ে যেতে থাকে, সে বুঝতেও পারে না। কোনো রোগ ছাড়াই কিডনি বা লিভার নষ্ট হয়ে যায়, ডাক্তার কারণ খুঁজে পায় না। শেষ পর্যন্ত ভিকটিম প্রচুর পরিমাণে তাজা রক্ত বমি করে এবং মারা যায়। মুদাব্বিদের মধ্যে জাদুকর জিনের মাধ্যমে ভিকটিমের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলে। ভয়ানক জাদু এগুলা, এবং বাংলাদেশে এটা হচ্ছে। আপনি অনেক কেক চিঠে পান, বাংলাদেশে এগুলো অহরহ হচ্ছে। পাগল করার জাদু, যেটা বাংলাদেশে আরও চলে, এই যে যত পাগল দেখেন এর মধ্যে ম্যাক্সিমামই কিন্তু এমনি এমনি হয় নাই, বেশিরভাগই পাগল এই জাদুর কারণে। ভিকটিম সম্পূর্ণ স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, সে রাস্তায় ময়লা আবর্জনা ঘাটে নিজের কাপড় ছিঁড়ে ফেলে, তার চোখের মনি স্থির হয়ে যায় এবং কারো দিকে তাকিয়ে থাকলে পলক ফেলে না। এই অবস্থায় জিন মস্তিষ্কের নিউরনে স্থায়ীভাবে বসে যায়। এবং তারপরে যেটা নারীদের ধ্বংস করা জাদু, একজন মহিলার মাসের পর মাস রক্তস্রাব হতে থাকে, কোনো ঔষধে তা বন্ধ হয় না। এর ফলে মহিলা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ে, সন্তান ধারণে অক্ষম হয়ে যায় এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এটি শয়তান বা জিনের লাথির আঘাতে জরায়ু থেকে রক্তক্ষরণ বলে হাদিস ও ইঙ্গিত পাওয়া যায়। আর বংশগত অভিশাপ, পশ্চিমা বা আফ্রিকান অকাল প্র্যাকটিশনাররা একে জটিল, অত্যন্ত জটিল মনে করে। এখানে জাদুগুলো দাদুর উপর করা হয়েছিল, কিন্তু তার ডিএনএ বা এনার্জি কোডের মাধ্যমে নাতি বা পুতি পর্যন্ত গড়ায়। বংশের প্রতিটা ছেলে নির্দিষ্ট বয়সে গিয়ে মারা যায়, অথবা বংশের কোনো মেয়ে বিয়ে টেকে না। চিন্তা করছেন? আপনি আপনার এলাকায় লক্ষ্য করবেন যে নির্দিষ্ট একটা বয়সে যে ওই বংশের মানুষ মারা যাচ্ছে, বা ওই বংশের মেয়েদের কোনোদিন বিয়ে টিকতেছে না, স্বামী মারা যাচ্ছে। এগুলো হচ্ছে তাদের পূর্বপুরুষের কোনো একটা বড় ধরনের জাদু করা ছিল, ওইটা ডিএনএ বাই ডিএনএ চলে আসতেছে। হয়তো তারা নিজেরা এটা বিশ্বাসই করবে না যে তাদের জাদু আছে, আপনি নিজেও বিশ্বাস করাতে পারবেন না যে তাদের উপর জাদু আছে। তো এই রকমের হচ্ছে বিভিন্ন ধরনের জাদু হয়। তো এই জাদুগুলো যদি কারোর উপর হয়, এইগুলো আসলে জাদু যে কতটা ভয়ানক আপনি কল্পনা করতে পারবেন না। পরবর্তীতে এই জাদুর আবার কিছু অ্যাডভান্স পার্ট আছে, যেমন জাদু কিছু খাওয়ানো হয়, কিছু জেনারেশন গাড়া হয়, আবার কিছু জাদু হয় আপনার ব্রেনের মধ্যে চালান করে দিবে, আপনার ব্রেনের মধ্যে জিন, তাজা জিন আপনার ব্রেনের মধ্যে বন্দি করে দিবে জাদুর মাধ্যমে। আপনার শরীরের মধ্যে জিন বন্দি করে দিবে, দেখবেন আপনার শরীরে জেনারেশনটা পিঁপড়ার মতো হাঁটতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মনে হবে চামড়ার তল যে কী যেন যাচ্ছে বিড় করে, মানে তাজা জিন আপনার মধ্যে মন্ত্রের মাধ্যমে আটকাই দিচ্ছে শরীরে। এটা আপনি জীবন ভরে তার চেষ্টা করলেও সহজে কাটাইতে পারবেন না এমনি টুকটাক জাদু তদবির দিয়ে। বা আপনার শরীরের এমন এমন জায়গায় লিভার, কিডনি, বিভিন্ন জায়গায় জাদুর বস্তু সেট করা আছে, যেটা আপনি পেট থেকে জাদু বাই করার জিনিস করলেও বের হবে না, কারণ ওটা পেটে পাকস্থলিতে নাই, ওটা আপনার কোনো গোস্তের মধ্যে ঢুকাই দিছে। মানে এত ভয়ানক হইতে পারে জাদু। তো জাদু সম্পর্কে কি আপনাদের ভয় তৈরি হলো নাকি আবার, বলেন তো? আচ্ছা, এখন গেল হচ্ছে জাদু সম্পর্কে এবং জিন সম্পর্কে আমরা বুঝলেন। আমরা এখন থেকে হলো জাদু এবং জিনের চিকিৎসা শিখবো, ঠিক আছে? আমরা এখন থেকে হচ্ছে আর কিছু বলার নাই, এখন আমরা জিন এবং জাদুর চিকিৎসা শিখবো, যে এই জাদুগুলো একদম সিম্পল জাদু ধ্বংস করা থেকে এক্সট্রিম লেভেলের জাদু ধ্বংস করার জন্য আপনাকে কি কি করতে হবে, এগুলো আমরা আস্তে 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 শিখবো। কারণ আমি চাই আপনারা জিনিসগুলো এখানে আমি বলে দেই, আপনি জাইনে রাখলেন করলেন না, এরকম শেখানোর মধ্যে কোনো সার্থকতা নেই। আমি হচ্ছে
চাই আপনারা এমন এমন এক একটা জিনিস শেখাবো যেটা হলো আপনি করতে পারবেন, করবেন, আপনার হাসিল হয়ে যাবে, ওইটা দিয়ে আপনি চিকিৎসা করবেন। শুধু আমি বলে দিব আর আপনি শুধু সাইনে কাল দেখা যাবে 1 মাস পর কোর্স শেষ আর আপনার সাথে আমার কোনো খোঁজ খবর নেই। তো ওই এর মাধ্যমে আপনি কিছু শিখতেও পারলেন না, জীবনে ব্যবহার করবেন না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি জিনিসগুলো শিখবেন, প্র্যাকটিস করবেন, আমাদের সাথে কানেক্টেড থাকবেন। কারণ জাদু এমন এমন জাদু আছে যেগুলো কাটতে গেলে নিজে বিপদগ্রস্ত হবেন, কিন্তু কাশ খোলা না থাকলে আপনি মারাত্মক বিপদ হবেন। আপনি জানবেনও না যে এই জাদু কাটলে পরে আপনার দিকে ঘুরবে। তখন আপনি জাদু কেটে আসবেন, আপনার ফ্যামিলি ধ্বংস হবে। আপনি জাদু কাটবেন, আপনার সন্তান ধ্বংস হবে। আপনি জাদু কাটবেন, আপনার স্ত্রীর সাথে জঞ্জাল ঝগড়া হবে। আপনি জাদু করবেন, আপনি নিজে প্যারালাইজ হয়ে যেতে পারেন। আপনি জাদু করবেন, আপনি নিজে মারাও যেতে পারেন। তো এখন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার আমরা জাদুগুলো কাটানি, আপনাদের কিছু কাটানি দেই, আপনারা নোট করেন। জাদুর কাটানি দিচ্ছে 2-3টা দিয়ে আজকে ক্লাস শেষ করব। আমরা 2-3টা জাদুর কাটানি দেবো, আপনারা নোট করেন, সবাই খাতা কলম নেন। আমরা ভয়ানক 3টে জাদু কাটার আমল দেবো আপনাদেরকে। হ্যাঁ, এগুলো চিকিৎসাই তো শিখবে এখন থেকে। এখন থেকে আমরা এই যে জিনের যত বিষয় শুনলেন আর জাদুর যত বিষয় শুনলেন, এগুলো আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত চিকিৎসা শিখবো। নিজে করা এবং মোয়াক্কেল দিয়ে করানো সব ধরনের চিকিৎসা শিখবো ইনশাল্লাহ আস্তে আস্তে। এখন থেকে তাত্ত্বিক আলোচনা তেমন হবে না, এখন থেকে শুধু প্র্যাকটিক্যাল আলোচনা হবে। এগুলো কাটবো কীভাবে, জিনগুলোকে ধ্বংস করবো কীভাবে, আর জাদুগুলোকে ধ্বংস করবো কীভাবে, এগুলো শিখবো। এগুলো শেষ হইলে পরে যে আমরা বশীকরণ, বিদ্বেষণ, বন্দিশ লাগানো, তারপরে হচ্ছে ওই চালান, বিভিন্ন জিনিসপাতি যেগুলা, ওগুলো শিখবো পরে। এখন আমরা শুধু জিন ধ্বংস করা, জাদু ধ্বংস করা শিখবো, যাতে মানুষের উপকার করতে পারি আমরা। তো এখন চলেন আমরা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাইয়ে দিই। তো আপনার খাতা কলম নেন। প্রথমে হচ্ছে আপনার এই হলো রুগী, এই হচ্ছে রুগী, এই হচ্ছে রুগী। খালি পায়ে মাটিতে দাঁড়া করাবেন বা বসাবেন, তার পশ্চিম দিকে মুখ করে দাঁড়া করাবেন। আপনি তার সামনে বসবেন, এইখানে আপনি বসবেন। এটা আপনি, এটা আপনি। এইখানে আপনি সূরা ফাতিহা পড়বেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই মিমটাকে মিলিয়ে পড়বেন লামের সাথে। এইভাবে পড়বেন হচ্ছে একবার পড়ে আপনি হাতে একটা ছুরি নেবেন, ওই ছুরিটা দিয়ে তার পায়ের দিক থেকে আপনার দিকে এভাবে একটা টান দিবেন। একটা ফু দিবেন, একটা টান দিবেন। একবার সূরা ফাতিহা পড়বেন, দ্বিতীয়বার পড়বেন, ফু দিবেন, টান দিবেন, তৃতীয়বার পড়বেন, ফু দিবেন, টান দিবেন, চতুর্থবার পড়বেন, টান দিবেন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম হয়ে গেল। এখন আপনি পড়বেন হলো আব্রাম আমরন ফাইনা মুবরিমন। এইটা পড়বেন, একবার ফু দিবেন, একটা টান দিবেন, একবার পড়বেন, ফু দিবেন, একটা টান দিবেন, একবার পড়বেন, ফু দিবেন, একটা টান দিবেন, এইভাবে 7টা। এইভাবে এটা দিলে এবার হবে কি, আপনার জাদুটা কেটে যাবে। মোটামুটি যে কোনো ধরনের জাদু আপনি এইভাবে কাটতে পারেন। খুবই পরীক্ষিত মুজাররব একটা আমল, এটা আমি প্র্যাকটিক্যাল লাইফে করি। তো এটা দিয়ে আপনি খুব ভালো মানের জাদু কাটতে পারবেন। এবং এটা দিয়ে আপনি ধরেন কারো বলে আমার মাথায় প্রচণ্ড ব্যথা, যদি মাথায় জাদু করা থাকে বা মাথায় জিন বন্দি থাকে, আপনি মাথায় নখ দিয়ে এই কাজটা করবেন। নখ দিয়ে আপনার নখ দিয়ে সূরা ফাতিহা পরে 7টা এরকম টান দিবেন, তারপরে আমরাম পরে এইভাবে টান দিবেন 7টা। তাহলে দেখবেন মাথাটা কতদিন পরে দেখবেন সে বলবে যে ভালো লাগতেছে। বা শরীরে কোনো জায়গায় নির্দিষ্ট স্থানে ব্যথা বা ওই জায়গায় জিন আছে মনে হয় বা জাদুর বস্তু আছে আপনার মনে হয়, সে বলে, তার ওই জায়গাটায় আপনি নখ দিয়ে আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে আপনি 7বার সূরা ফাতিহা এভাবে পড়ে দিবেন, দাগ দিবেন, তারপর আবার এভাবে কাটানি দিবেন। এবং আপনার কাছে যদি মনে হয় যে রুগী আপনার কাছে নাই, তাহলে মাটিতে একটা ছবি আর্ট করবেন,
ছবি আর্ট করে আপনি হচ্ছে মনে করবেন এই ব্যক্তিটা হচ্ছে উনি, নাম লিখবেন বুকের উপরে, তারপরে আপনি হচ্ছে এর পার কাছে আপনি 7টা দাগ দিয়ে কাটানি দিবেন, তাহলেও সে উপকার পাবে যদি আপনার যাওয়া পসিবল না হয়, ইমার্জেন্সি যদি হয়। বুঝাইতে পারছি? সূরা যুহরুফের কত নম্বর আয়াত একজনে বলে দেন তো? ওই যে একজন লিখে দিছে দেখেন। এটা খুবই একটা মুজাররব পরীক্ষিত একটা তদবির, যেটা দিয়ে ভালো ভালো জাদু কেটে ফেলতে পারবেন এবং খুবই জবরদস্ত কাজ করে এটা। এটা পরীক্ষিত, সবাই করতে পারেন, সবাইকে অনুমতি দেওয়া আছে, সবাই করতে পারবেন, এর জন্য কোনো জাকাত দিতে হবে না। দেখেন আমি প্র্যাকটিক্যালে বুঝাই দিলাম, এখন যদি বলেন বুঝলাম না, এটা কোনো কথা হইল? দেখেন আপনি রুগীটাকে পশ্চিম দিকে দাঁড় করাবেন খালি পায়ে, আপনিও খালি পায়ে মাটির সাথে বসবেন বা দাঁড়াবেন, সে আপনি পার কাছে বসে সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিমিল মিমের সাথে লাম মিলাইয়া আপনি পড়বেন, একবার ফু দিবেন, আপনার চাকুতে একটা দাগ দিবেন আপনার দিকে, এবার 7বার পরে 7টা দাগ দিবেন, পরবর্তীতে আবার আবরম আমরন ফাইনা মুবরিমুন পরে হচ্ছে একটা করে 7টা দাগ দিবেন, এই ফেলে ক্রস হয়ে যাবে। এভাবে করবেন, তাহলে সে জাদু কেটে যাবে। একদিনে না কাটলে 2 দিন করবেন, 2 দিন না করলে 3 দিন করবেন, সর্বোচ্চ 7 দিন করবেন, জাদু কাটবেই ইনশাল্লাহ। কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে যদি মনে করেন যে ইমার্জেন্সি জাদু হয়, ইমার্জেন্সি জাদু যে গলা দিয়ে রক্ত উঠতেছে, মারা যাবে সে, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি কচুর পাতা নেবেন, কচুর পাতায় আপনি হচ্ছে পুকুর থেকে পানি নেবেন, পুকুরে যাবেন পানি নেবেন, পানি নিয়ে ওই পুকুরে পানিতে আপনি হচ্ছে কচুর পাতার উপরে 7বার আবরম আমরন ফাইন্না মুবরিমন পরে ফু দিয়া রুগীকে খাওয়াই দিবেন, তাহলে মোটামুটি সে মারা যাওয়া থেকে বেঁচে থাকবে আল্লাহর হুকুমে। আল্লাহ পাক যদি রহমত করেন তাহলে সে মারা যাওয়া থেকে বেঁচে যাবে, তখন আপনি অন্যান্য তদবির করতে পারবেন ইমার্জেন্সি যদি হয়। আর একটা বিষয়, যখনই কোনো জাদু কাটবেন বিসমিল্লাহ হচ্ছে নিজের কিন্তু হেসার করে নেবেন, নিজের শরীর বন্ধ না করে কোনো দিন কিন্তু জাদু কাটতে যাবেন না, নালি পরে ওই যে জাদু নিজের উপর উল্টাইলে পরে বুঝবেন কেমন লাগে। জিনের চিকিৎসা করেন আর জাদুর চিকিৎসা করেন, নিজের সেফটি সবার আগে। আচ্ছা 2 নাম্বার তদবির নেন। 2 নাম্বার তদবির হচ্ছে আপনার হচ্ছে কি করবেন, আপনি হচ্ছে সূরা নাস ফালাকে যদি জাকাত দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে, আর না দিলেও কাজ করবে। আপনি হচ্ছে এই করবেন, একটা লেবু নেবেন, লেবু, এটা কিন্তু জবরদস্তভাবে কাজ হয়, এর কিন্তু সতর্কতা আছে শুনেন। একটা লেবু নিয়ে কাজ করবেন, সবাই কি আগের 2টা লিখতে পারছেন? এইটার একটা আবার রিস্ক আছে, এটা আপনারা নিজেরা করবেন একটু সতর্কতার সহিত, সতর্কতার সহিত না করলে জাদুটা আপনার দিকে ঘুরে যাইতে পারে, এবং এটা ভয়ানক ভয়ানক জাদু আপনি কেটে ফেলতে পারবেন। নাসপালাকে জাকাত দিলে ভালো, না দিলে হবে। সেটা হচ্ছে কিনবেন, আপনি হচ্ছে একটা লেবু নেবেন, লেবু নেওয়ার পরে আপনি শুনেন সবাই মনোযোগ দিয়ে, একটা লেবু নেবেন, লেবু নেওয়ার পর রুগীকে সামনে বসাবেন, বসানোর পরে আপনি সামনে বসবেন, লেবুটা আপনি একটা কোনো বস্তুর উপরে তার সামনে রাখবেন, রাখার পরে হচ্ছে আপনি হুকুম দিবেন যে সম্মানিত নুরি, লিখেন এটা, সম্মানিত নুরি মহাকাল হুজুরগণ, এই ব্যক্তির যত সেহের আছে সব সেহেরগুলা এই লেবুর ভিতরে আপনারা এনে দেন বা নিয়ে আসেন, এভাবে বাংলায় হুকুম দিবেন যে হে
হে সম্মানিত নুরি মোয়াক্কেল হুজুরগণ, এই ব্যক্তির শরীরে যত সেহের আছে সমস্ত সেহের এই লেবুর ভিতরে ঢুকিয়ে দেন বা নিয়ে আসেন। এইটা বইলে আপনারা 101 বার হচ্ছে সূরা নাস পড়বেন বিসমিল্লাহ সহ, 101 বার সূরা নাস পড়বেন এবং প্রতিবার নাস পড়ার সময় তার মাথার দিকে ফু দিয়ে ফুটে টান মানে এভাবে উপর ফিলেতে ফু দিয়ে নিচ ফিলে তার বুক দিয়ে শরীর দিয়ে আইনা ওই আপনি সামনে যে লেবু রাখছেন লেবুর উপরে রানবেন, বুঝছেন কথাটা? যে তার মাথার উপরে ফু দিবেন, ফু দিয়ে আপনি ফুটা ধরে রেখে টান দিয়ে আপনি হচ্ছে তার মানে এমন বিষয়টা আছে তার মাথা থেকে আপনি ফুর মাধ্যমে ওই লেবুতে আপনি সেহেরগুলো নিয়ে আসতেছেন, এরকম একটা বিষয়। তো এইভাবে হচ্ছে পড়বেন হচ্ছে আপনি 101 বার একটানা। পড়ার পরে আপনি ওই লেবুটা হচ্ছে হাত দিয়ে ধরবেন না, ওই লেবুর মধ্যে কিন্তু অলরেডি সমস্ত সেহের ঢুকে গেছে, ও আপনি দেখেন বা না দেখেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা ছুরি নেবেন, ছুরিটায় আপনি বিসমিল্লাহ বলে ওই লেবুটাকে আপনি একদম টুকরা টুকরা করে ফেলবেন, কিন্তু কোনো রস বা কোনো কিছু যেন আপনার শরীরে বা রুগীর বা অন্য কারো শরীরে না লাগে, যার লাগবে তার উপরে কিন্তু ঢুকবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি খুব হাতে গ্লাভস পরে নেবেন, তারপরে ওটাকে কাটবেন, কাটার পরে আপনি একটা পলিথিনের মতো গুলো ভইরা সুন্দর করে কষ্টিতে পেঁচে 1 হাত মাটি গর্ত করে দূরে কোথাও, যেখানে রুগী অন্তত 2-3 মাসের মধ্যে যাবে না, ওই জায়গায় গর্ত করে তার রুগীর কোনো একজন আত্মীয়রা দিয়া আপনি হচ্ছে গাড়াই দিবেন মানে পুঁতে দিবেন। তো তার সমস্ত জাদু ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছেন? সতর্কতা হচ্ছে ওই রস বা কোনো কিছু যেন কারো পায়ে না লাগে, হাতে পায়ে না লাগে, বা আপনারও যেন না লাগে, নাহলে কিন্তু ওই জাদু তার উপর যাবে। শুধু সূরা নাস, হ্যাঁ শুধু সূরা নাস। আচ্ছা 3 নাম্বার সেটা হচ্ছে যে আপনার আজকে এটি শেষ। সেটা হচ্ছে আপনাদের উপর যদি কারো যদি সিফলি বা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু থাকে, ভয়ানক কালো জাদু, সেজন্য হলো এই আমলগুলো করবেন না। সেক্ষেত্রে আপনি করবেন যেটা, সেটা হলো ভয়ানক কালো জাদু থাকলে হচ্ছে আপনি বাথরুমে যাওয়ার যে দোয়া আছে আপনার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এইটা 70 বার পরে পানিতে ফু দিয়া 7 দিন খাওয়াবেন, জাদু সাদু সব ছুটে যাবে। আচ্ছা কেউ একজন লিখে দিয়েন ভাই, আমি এত সময় পাই না আসলে, বুঝছেন? এত কিছু বসে বসে লেখা চলে, এই যে এত কিছু লিখতে লিখতে আমার জীবন তেনা তেনা হয়ে যায়।